আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা সময় ছিল যখন কম্পিউটারের স্কিলস এবং কম্পিউটার শেখাটা সবার জন্য আবশ্যকীয় হয়ে পড়েছিল। তখন সবাই আস্তে আস্তে কম্পিউটার শিখতে শুরু করে এবং কম্পিউটারের এই সেক্টরটাতে বিশাল এক ইনোভেশন চলে আসে। এখন চলছে এআই এর ইনোভেশন। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের কাছে যে এআই টুলস গুলো এসেছে সেগুলোকে ভালোভাবে শিখে নেওয়া, যেন আমরা আমাদের দৈনন্দিন ব্যক্তিগত কাজ, অফিস ওয়ার্ক, সেলফ লার্নিং, মার্কেটিং এবং বিজনেস রিলেটেড অনেক কাজ আরো দ্রুত, আরো প্রফেশনালি করতে পারি। বিগত দিনগুলোতে কম্পিউটার স্কুলের ইউটিউব চ্যানেলে প্রায় 100 ঘন্টারও বেশি প্রিমিয়াম কোয়ালিটির ফ্রি রিসোর্স শেয়ার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমি নিয়ে এসেছি এআই ফর এভরিওয়ান। এখানে আমি এআই এর একদম খুঁটিনাটি শেখানোর চেষ্টা করব। শুরু করব একেবারে ফান্ডামেন্টাল থেকে। এআই কি এবং কিভাবে কাজ করে, কিভাবে প্রম্পট লিখলে কেমন আউটপুট আমরা আশা করতে পারি, কিভাবে নিজে নিজেই প্রম্পট বানাতে পারি এবং বেটার আউটপুট নিতে পারি, কিভাবে এআই কে আমাদের প্রতিটি কাজে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটি একটি মেগা কোর্স হতে চলেছে। আশা করছি এআই নিয়ে যাদের আগ্রহ আছে তাদেরকে প্রচুর পরিমাণ ভ্যালু অ্যাড করবে। আরো একটি মজার ব্যাপার হলো, এই কোর্সের সাথেই লঞ্চ হচ্ছে আমার একটি দুর্দান্ত এআই ইবুক, যেখানে আপনি এই কোর্সে যা যা শিখছেন সেটি আরো বিস্তারিত সুবিন্যস্ত ভাবে থাকবে। এমনকি প্রথম 100 জন শেয়ারকারী এই ইবুকটি বিনামূল্যে নিতে পারবে। ইবুকটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন। চলুন এআই শিখে প্রোডাক্টিভিটি বাড়াই। এআই শিখতে আমরা স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা বলেছিলাম যে আমরা চ্যাট জিপিটি দিয়ে শিখতে শুরু করব, তাই চ্যাট জিপিটিটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। চ্যাট জিপিটি ওপেন করার জন্য আমরা সার্চ বারে জাস্ট টাইপ করব চ্যাট জিপিটি। আমি এই ইউআরএলটা আমাদের ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব। এখানে আপনি যদি আগে থেকে কোনো মেইল ব্যবহার করে থাকেন সেটা এখানে দেখাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের চ্যাট জিপিটি। আপনি সাময়িক সময়ের জন্য বা কিছু চ্যাট এখান থেকেও করতে পারবেন। আমরা বিস্তারিত বলেছিলাম যে চ্যাট জিপিটি কি। চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই চ্যাটবট, যেখানে আমরা কনভারসেশন করতে পারি। আমি তাকে যা জিজ্ঞাসা করব সে সেটার উত্তর দিতে পারবে। যেমন আমি তাকে যদি বলি আসসালামু আলাইকুম, এন্টারে প্রেস করি, তাহলে সে আমাকে একটা তাৎক্ষণিক রেজাল্ট দিবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরও বেশ কিছু জিনিস বলছে যেটা আমি বুঝিনি। আচ্ছা, এরপরে আবার যদি জিজ্ঞাসা করি কেমন আছো, সে কিন্তু আমাকে উত্তর দিচ্ছে। এগুলো হচ্ছে র্যান্ডম। ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই যে আমি কিন্তু বাংলিশ লিখছি, না বাংলা না ইংরেজি, তারপরও সে বুঝতে পারছে। সো আমি এখানে ক্লিক করলাম, আর সে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো, শুনে ভালো লাগলো। ভালো, আমি তোমাকে কি নিয়ে সাহায্য করতে পারি সে জিজ্ঞাসা করছে। তো আমরা এই যে চ্যাটগুলো করছি এভাবে যদি করতে থাকি তাহলে কি হবে, আমাদের হচ্ছে এগুলো থাকবে না, এগুলো চলে যাবে, এগুলো আমরা পরবর্তীতে পাবো না। আমরা যদি এখান থেকে ফাইলটা রিলোড করি তাহলে দেখবো সেটা চলে গেছে। ঠিক আছে, তবে এটা ইন্টারফেস। এরপর আমি যদি এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো মুড পাবো। এখানে আমরা ফটো অ্যাড করতে পারবো, স্টাডি অ্যান্ড লার্ন মোড আছে, ওয়েব মোড আছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, সমস্যা নেই। এবং এখানে ক্লিক করলে আমরা কোন ভার্সনটা ইউজ করব সেটা দেখা যাবে, কিন্তু এটার জন্য অবশ্যই সাইন ইন করতে হবে। এখানে চ্যাট জিপিটি কি, কেন এসেছে, কি কি সার্ভ করছে, এগুলো নিয়ে তারা বিস্তারিত আমাদেরকে জানিয়েছে। যেহেতু আমরা ডিপলি শিখছি তাই এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এরপর আমরা যদি লার্নে যাই, লার্নে যাওয়ার পর চ্যাট জিপিটি আমাদেরকে বেশ কিছু জিনিস শেখাচ্ছে। যেমন স্টুডেন্টসে ক্লিক করলাম, তাহলে এই যে চ্যাটস ফর কলেজ স্টুডেন্টস ইন ইন্ডিয়া, মেনি মোর থিং তারা ফিচার করে রেখেছে, যে কিভাবে কোন কাজটা সহজে শিখতে পারি, কেমন হয়, এই ধরনের বেশ কিছু টিউটোরিয়ালস তারা আমাদের জন্য শেয়ার করে রেখেছে। বিভিন্ন ওয়েতে রেখেছে, টিচারদের জন্য, স্টুডেন্টসদের জন্য, ইউনিভার্সিটি এডুকেটার্সদের জন্য, বিভিন্ন জিনিস আছে। এরপর এখানে বিজনেসে ক্লিক করলে বিজনেস রিলেটেড যে হেল্পগুলো চ্যাট জিপিটি আমাদেরকে করতে পারে সেই জিনিসগুলো সাজিয়ে বলা আছে, এগুলো আমরা পড়তে পারি। আবার যদি আমাদের প্রবলেম হয়, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ট্রান্সলেট করতে পারি। ঠিক আছে, ট্রান্সলেটের অপশনটা আমি পরে দেখাচ্ছি। এরপর প্রাইজিং আছে। আমি বলেছিলাম যে চ্যাট জিপিটিটা একেবারে ফ্রি না, এটা ফ্রি এবং পেইড দুইটাই আছে। একটা ব্যাপার খেয়াল করতে হবে, আমরা যখন শিখতে আসছি আমাদেরকে কিন্তু অনেক সময় সামান্য টাকা পয়সা খরচ করতে হতে পারে। আমরা যে কারেন্ট প্ল্যানে আছি সেটা হচ্ছে ফ্রি প্ল্যান। ফ্রি প্ল্যানেও অনেক কাজ করা যায়, তবে আমরা যদি চাই প্রতি মাসে $5 খরচ করে আমরা হচ্ছে পেড প্ল্যান দিয়ে শুরু করতে পারি। আবার এখানে আছে হচ্ছে প্লাস মোড। আমি প্লাস মোডটা ইউজ করি পার্সোনালি, কারণ আমার অনেক এআই অটোমেশন করা আছে, এজেন্টস বানানো আছে, এই জন্য আমার এটা নিজস্ব প্রয়োজন হয়, আমার মেলে নেওয়া আছে। এরপর এখানে আছে প্রো, এটা হচ্ছে টিমের জন্য বা আরও বিভিন্ন
ক্রাইটেরিয়া আছে যেটা এটা ফুলফিল করতে পারে। তো এখানে এন্টারপ্রাইজও নেওয়া যায়, যেমন একটা কোম্পানির জন্য যদি নেওয়া হয় তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে একটা প্রাইস নির্ধারণ করে নেওয়া যেতে পারে। এখানে বিজনেস এবং টিমের জন্য নেওয়া যায়। বিভিন্ন রকম প্ল্যান আছে এবং তারা এগুলো কোনটাতে কি কি ফিচার আছে লিখে রেখেছে, আপনি এটাকে এখান থেকে দেখতে পারেন। যদি না বোঝেন সেটাও চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলে সে বলে দিবে তার কোন প্ল্যানে কি কি আছে। এরপর আছে ইমেজ। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে চ্যাটজিপিটির যে ইমেজ জেনারেশন মডেল আছে সেটা দেখাবে, শোকেস করে রেখেছে তারা কি ধরনের ইমেজ সে বানাতে পারে, এবং এখানে মেনি মোর থিংস আছে আপনি দেখে নিতে পারেন, এবং এগুলো আমরা আস্তে আস্তে তো শিখবই। এরপরে আমরা যদি আবার হচ্ছে এখান থেকে ব্যাক যাই, এখানে দেখব ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করলে আমরা চ্যাটজিপিটির মোবাইল অ্যাপের যে ভার্সনটা এখান থেকে কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারি, অথবা ম্যাকওএস অথবা অ্যান্ড্রয়েড যে কোনো ভার্সনের জন্য অ্যাপটা ডাউনলোড করতে পারবো। এরপরে আমরা হচ্ছে আমাদের কম্পিউটারের জন্য ডাউনলোড করতে পারবো ম্যাকওএস এবং উইন্ডোজ। মানে এই চ্যাটজিপিটিটার একটা সফটওয়্যার আছে যেটা আমাদের কম্পিউটারে ইনস্টল করে মোবাইলে যেমন চালাই সেভাবে চালাতে পারি। এরপরে আমরা যদি এখানে আসি, তারা একটা বানিয়েছে, ব্রাউজার বানিয়েছে। ওই ব্রাউজারটা খুব দারুণ, রিসার্চের জন্য দারুণ, পড়ালেখার জন্য দারুণ, বিজনেসম্যানদের জন্য দারুণ, সবার জন্য দারুণ। এটা শুধুমাত্র ম্যাকওএসে তারা এখন দিয়েছে, আমি ইউজ করি এই যে অ্যাটলাস। আর বাকি আপনারা উইন্ডোজেরটা এখনো পাননি, হয়তো তারা আপডেট দিলে পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি ওভারভিউ। আমরা এখনো লগ ইন করিনি, লগ ইন করার জন্য আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে সে আমাদেরকে লগ ইন ইন্টারফেসে নিয়ে আসবে। লগ ইন করার অনেক ওয়ে আছে, যেমন আপনার এখানে যে মেইলটা লগ ইন করা আছে সেই মেইলের মাধ্যমে আপনি এখানে লগ ইন করতে পারবেন। যেমন কন্টিনিউ উইথ গুগল, এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস। আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে সে আপনার যে মেইলগুলো এখানে আছে সব দেখাচ্ছে। আপনি এখান থেকে যেটা দিয়ে লগ ইন করতে চান বা জয়েন করতে চান সেটাতে ক্লিক করবেন। আমি কম্পিউটার স্কুল দিয়ে লগ ইন বা জয়েন করতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে হচ্ছে সে ভেরিফিকেশনে নিবে, এটা সামান্য সময় লাগতে পারে, নিয়ে চলে আসছে। যেহেতু আমি আগেও করেছিলাম এই জন্য হয়তো ভেরিফিকেশনটার প্রয়োজন হয়নি, আপনার ক্ষেত্রে কখনো প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। আবার যদি আমরা এখান থেকে লগ আউট করি, আবার আরেকটা প্রসেস আছে সেটা দেখাবো। তো এখান থেকে আমরা যদি আবার এখান থেকে এটা কেটে দেই, আমরা এখান থেকে এটাও কেটে দিচ্ছি, লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর মেইল অ্যাড্রেস দিতে পারি, যেমন আমি এই মেইল দিয়ে লগ ইন করবো, তো এটা দিলাম, এরপর কন্টিনিউ দিব, তাহলে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে সে। ঠিক আছে, তো মেইল দেওয়ার পর পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলে আমি আগের মতো লগ ইন হয়ে যাব। তো এই প্রসেসগুলো থেকে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এটা দিয়ে যেহেতু আমি প্রো ব্যবহার করি এবং সবসময় লগ ইন করি, এই জন্য সে আর এখান থেকে মানে পাসওয়ার্ড চাচ্ছে না। তো আমি এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে আমি হচ্ছে যে আমাদের যেটা আছে সেটা থেকে আবার লগ ইন করবো। তো এখান থেকে বের হলাম, আমি কম্পিউটার স্কুলের যেটা আছে সেখান থেকে লগ ইন করবো। তো লগ ইন উইথ গুগল, এটা দিয়ে আপনারা করতে পারেন, এটা আমি রিকমেন্ড করি। এখান থেকে আমরা হচ্ছে আমাদের চ্যাটজিপিটির যে মেইন ইন্টারফেস, যেখানে আমরা সব কিছু সেভ রাখতে পারবো, এখানে আমরা যা কিছু করব, যা কিছু লিখব, সব কিছু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে আমি বেশ কিছু জিনিস লিখেছিলাম, এগুলো এখানে সেভ হয়ে আছে। এগুলো আমরা এখন দেখি, আমরা কোন ভার্সনটা ইউজ করছি এখান থেকে দেখতে পারবো। আমরা ফ্রি ভার্সনে আছি এখন। এরপর এখান থেকে এই যে স্টার্ট এ গ্রুপ চ্যাট, এখানে ক্লিক করলে আমরা গ্রুপ চ্যাট শুরু করতে পারবো। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে কাউকে ইনভাইট করতে পারবো, বা বিভিন্নভাবে আমি এই লিঙ্কটা পাঠিয়ে দিলে তারা এখানে একসাথে কাজ করতে পারবে। তো এটা আমার এখন প্রয়োজন হবে না, আমি এটা করব না। আমি হচ্ছে আবার চ্যাটজিপিটির মেইন ইন্টারফেসে চলে আসছি। এরপর এই যে এখানে যদি আমরা ক্লিক করি, একটা নতুন চ্যাট ওপেন হবে। প্রত্যেকবারই নতুন নতুন চ্যাট ওপেন হবে, কাজ করার সময় এই নামটা অটোমেটিক্যালি সে নিয়ে নিবে। তো আমি এখানে যেমন আগের মতো লিখি আসসালামু আলাইকুম, সে আমাকে এখন উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম। এবং নিউ চ্যাট, এখানে কিন্তু সে নামটা অটোমেটিক্যালি আসসালামু আলাইকুম অথবা গ্রেটিং অ্যান্ড ইনকোয়ারি লিখে একটা নতুন নামে সেভ করলো, কেমন আছি সেই জিজ্ঞাসা করছে। এটা হচ্ছে আমাদের একেবারে শুরু। তো এখানে আবার সার্চ চ্যাট আছে, এই সার্চ চ্যাটে যদি ক্লিক করি, আমি যদি অনেক চ্যাট করে থাকি এখান থেকে সে আমাকে ওই জিনিসগুলো সব দেখাবে। ঠিক আছে, যে কি কি মানে আমি চ্যাট করেছিলাম, মানে আমার প্রত্যেকটা চ্যাট সে এখানে সার্চ করে খুঁজে বের করে দিবে, যদি অনেক বেশি হয় আমি খুঁজে না পাই।
আচ্ছা, এরপর আছে অ্যাপ। এই অ্যাপে ক্লিক করলে চ্যাট জিপিটির সাথে যে যে কোম্পানিগুলো কোলাবোরেশন করেছে এবং চ্যাট জিপিটিকে তারা ইউজ করছে সেই অ্যাপগুলোর সাথে আমরা কানেক্ট করতে পারবো। যেমন এখানে ক্যানভা আছে, ক্যানভা খুবই জনপ্রিয়, লাভেবল আছে। আমরা এগুলোতে ক্লিক করলে এই জিনিসগুলো দেখতে পারবো এবং আমার যে ক্যানভা অ্যাকাউন্ট, ওই ক্যানভা অ্যাকাউন্টের সাথে আমার এই চ্যাট জিপিটিটা আমি কানেক্ট করতে পারবো। তো এরকম এই যে অ্যাপসের মধ্যে যতগুলো আছে এই প্রত্যেকটাই আমরা আমাদের এই যে চ্যাট জিপিটি এটার সাথে কানেক্ট করতে পারবো যদি আমাদের এই অ্যাপগুলোতে অ্যাকাউন্ট থেকে থাকে। আর যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, তখন এখান থেকে কানেক্ট করা যাবে। সেগুলো পরের কথা, এগুলো আমাদের এখন দেখার প্রয়োজন নেই। এরপর এখানে আছে প্রজেক্টস। এই প্রজেক্টসটা আর এই যে সাধারণ চ্যাটটার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা যখন র্যান্ডম কোনো কিছু করব, র্যান্ডম কোনো কিছু খুঁজবো, লিখবো, তখন আমরা এই চ্যাট থেকে করতে পারি। তবে যদি আমরা কোনো গ্রুপ, কোনো ক্লায়েন্ট অথবা কোনো এমন প্রজেক্টের জন্য কাজ করি যেখানে আমাদের অনেক রিসার্চের প্রয়োজন হবে, তখন হচ্ছে আমরা এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করে নিব। ক্লিক করব, এখানে একটা নাম দিব, যে কোনো নাম, যেমন সিএসবি পাঠশালা। ঠিক আছে, পাঠশালা এটা দিলাম। এখন সিএসবির জন্য যত কাজ হয় আমরা এখানে করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমরা ওই প্রজেক্টটা দেখতে পাবো, সেটার আন্ডারে আমরা অনেক কাজ করতে পারবো। এই যে এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, এটার নাম চলে আসছে এবং এখানে একটা নতুন অপশন পাবো আমরা, অ্যাড ফাইল। এখানে ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটার থেকে যেই নলেজেবল ফাইলগুলো, মানে যেই ফাইলগুলো থেকে চ্যাট জিপিটিকে আমরা রিসোর্স দিব বা বলবো যে এই ফাইলগুলো থেকে তুমি খুঁজে খুঁজে দেখে দেখে লিখো বা কাজ করো, ওই ফাইলগুলো খুব অর্গানাইজ ভাবে থাকবে। এমনিতেও যে সাধারণ চ্যাট আছে সেটাতে ফাইল অ্যাড করা যায়, তবে সেটা এটার মতো সুন্দর অর্গানাইজ থাকে না। ঠিক আছে, আশা করছি বুঝাতে পেরেছি, একেবারে সহজ। এখন এই যে চ্যাটগুলো আছে এগুলোকে আমরা রিনেম করতে পারবো। যেমন এখানে গেলাম, এই যে রিনেমে ক্লিক করলে আমি বলতে পারি যে মাই ফার্স্ট চ্যাট, এন্টার করলাম, এটা সেভ হয়ে গেল। আবার আমি চাইলে এটাকে ডিলিট করতে পারি, এই যে এখানে ডিলিট করে দিতে পারবো। এটাকে পিন করে রাখতে পারবো, পিন করলে সবার উপরে থাকবে। এরপর মুভ টু প্রজেক্ট, এই যে এই চ্যাটগুলো যেটাকে আমি প্রজেক্টে রাখিনি, এখন এখান থেকে আমি যে প্রজেক্টটা বানালাম সেই ফোল্ডার এটাকে কনভার্ট করতে পারবো। এখন এটাতে যদি আমি যাই তাহলে দেখতে পারবো যে আমার গ্রুপের মধ্যে আমার চ্যাটটা চলে আসছে। ঠিক আছে, এখানে এটা আছে। আচ্ছা, এভাবে প্রত্যেকটাকে এখান থেকে দিতে পারবো। আবার এখান থেকে আমি ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে, এই যে এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে আমি এটাকে শেয়ার করতে পারি, এই ফুল চ্যাটটা। এখানে একটা লিঙ্ক পাবো, এটা যদি আমি কাউকে পাঠিয়ে দিই, এখানে আমি যা কিছু করেছি সে সব কিছু সুন্দরভাবে দেখতে পাবে। আশা করছি আমাদের যে ইন্টারফেস, এই ইন্টারফেসটা আপনি একেবারে সুন্দরভাবে সহজে বুঝতে পেরেছেন। আপনি সময় দিয়ে শিখছেন, এর মানে এই না যে আপনি সময় নষ্ট করছেন। আপনি আপনার লাইফে ভ্যালু এড করছেন এবং বিস্তারিত বুঝে বুঝে শিখছেন। যারা 10 মিনিটে 15 মিনিটে চ্যাট জিপিটি শেখায়, আশা করছি আপনি তাদের থেকে একটু দূরেই থাকবেন। তো এখান থেকে এই যে লিঙ্ক, এই লিঙ্কটা জাস্ট কপি করবেন বা ক্লিক করলে কপি হয়ে যাবে। আপনি তাকে দিয়ে দিলে সে এখানে আপনি কি কি চ্যাট করেছেন, কি কি করেছেন সব শেষ বিস্তারিতভাবে দেখতে পাবে। যেমন এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে তার সামনে শো করছে যে আমি কি কি করেছিলাম। এটা যে কোনো পার্সনই দেখতে পাবে যাকে আপনি পাঠাবেন। তো এই ব্যাপারগুলো ক্লিয়ার। এখানে আছে হচ্ছে মেইন সেটিংসটা, এখানে ক্লিক করলে আমরা সেটিংস পাবো, পার্সোনালাইজেশন পাবো। তো এখানে যদি আমরা ক্লিক করি এই সেটিংসটাই ওপেন হবে মূলত। এখানে আমরা গেলাম জেনারেল, এখানে সিস্টেম মানে আমাদের হচ্ছে এই যে ইন্টারফেসটা ডার্ক থাকবে না লাইট থাকবে, এটা আমরা এখান থেকে বলতে পারি। আবার এটার কালার কি থাকবে, সাধারণত চ্যাটের কালার অন্যান্য ছোট ছোট কালারগুলোর মুড আছে, এটা দিতে পারি, তবে আমি ডিফল্ট রেখে দিচ্ছি। এরপর ল্যাঙ্গুয়েজ কি হবে, ল্যাঙ্গুয়েজ ইংরেজি আছে, এখন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবেন। এরপরে এখানে আছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন। চ্যাট জিপিটির সাথে আপনি যখন কথা বলবেন তখন চ্যাট জিপিটি আপনাকে কোন ভাষায় উত্তর দিবে এগুলো এখানে আছে। ঠিক আছে, এরপর ভয়েস, চ্যাট জিপিটির কিন্তু ভয়েস মুড আছে। তো ভয়েস মুডে আপনি তার সাথে কথা বলে ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন, আরবি প্র্যাকটিস করতে পারবেন, মেনি মোর থিং। তো এখান থেকে আপনি এই ভয়েসটা শুনতে কেমন লাগে প্লে করলে এটা শোনা যাবে। আপনার যে ভয়েসটা শুনতে ভালো লাগে আপনি সেটা এখান থেকে সেট করে দিবেন। এগুলো হচ্ছে ভয়েসের রুল, বা যে এআই এর ভয়েসটা এখানে আছে ওই এআই ভয়েস, কোনো মেন হতে পারে, ওমেন হতে পারে, আপনি যেটা দেখবেন এখান থেকে সেটাই প্লে হবে বা সেইভাবে আপনাকে ভয়েসটা শোনাবে।
এরপরে এখানে আছে নোটিফিকেশন। চ্যাট জিপিটি থেকে যদি আপনি নোটিফিকেশন নিতে চান এটা অন রাখবেন অথবা অফ রাখবেন। এখানে নোটিফিকেশন রিলেটেড জিনিসগুলো আছে যে আপনার মেইলে সে নোটিফিকেশন দিবে কি দিবে না, এগুলো আপনি অন অফ করতে পারেন। এগুলো খুবই দরকারি এমন কিছু না, তবে যেহেতু সফটওয়্যারে আছে আমরা শিখে রাখলাম। এরপর পার্সোনালাইজেশনে যাবেন। এগুলো তো আমরা একটু আগে মেবি দেখেছিলাম যে এটা কেমন বিহেভ করবে আমাদের সাথে, হ্যাঁ, কেমন টোনে চ্যাট করবে, কেমন রেসপন্স করবে, সে মজার ছলে রিপ্লাই দিবে নাকি প্রফেশনাল টোনে দিবে নাকি কুইক রিপ্লাই দিবে, এরকম কিছু জিনিস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর এখানে বেশ কিছু মুড আছে, এগুলো আমাদের আপাতত প্রয়োজন হবে না, এবং ইমোজি কেমন দেখাবে এগুলো এখান থেকে আমরা দিতে পারি। তবে এখানে যে জিনিসগুলো আছে কাস্টম ইনস্ট্রাকশনস, এটা আপনি দিতে পারেন। এখানে সে কি ধরনের উত্তর দিবে, যেমন চ্যাট জিপিটি বা এআই কিন্তু সাধারণত আমাদেরকে কেমন উত্তর দেয় জানেন, সে একটু রোবোটিক টাইপের উত্তর দেয়। এখন আপনি যদি চান যে রোবোটিক টাইপ না, সে হচ্ছে আপনাকে একটু খুব ন্যাচারাল টিউনে আমরা যেভাবে কথা বলি সেভাবে উত্তরটা দিক, তাহলে আপনি যেটা করতে পারেন তখন এখান থেকে আপনি বলে দিতে পারেন যে তুমি সব সময় আমাকে এই ধরনের ন্যাচারাল উত্তর দিবে, এই কথাগুলো অ্যাভয়েড করবে, এই কথাগুলো ইনক্লুড করবে, এটা আপনি এখানে সুন্দর করে বলে দিতে পারেন। আপনি একটা নেকনেম দিতে পারেন যেটার নামে সে আপনাকে ডাকবে। আমি বলি হচ্ছে সিএসবিস, আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি সিইও, ঠিক আছে, ওকে, এটা আমার নেকনেম দিলাম, সে আমাকে এই নামে ডাকবে। এরপর আরও বেশ কিছু জিনিস এখানে আছে, মোর অ্যাবাউট ইউ, আপনি কি করেন, কি চান, কি ধরনের প্রফেশন, এগুলো দিয়ে দিলে সে সেভ রাখবে। পরবর্তীতে এখানে আরও অ্যাডভান্স অপশন আছে, এখান থেকে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ওয়েব সার্চটা অন রাখবেন কিনা অন রাখবেন, এগুলো একটু পরে যখন মুডে আসবো তখন আমি দেখাবো। এগুলো সবই আপনি অন রেখে দেন, এরপর এখান থেকে সেভে ক্লিক করেন। এই যে অপশনগুলো আপনি দিলেন এগুলো সব সেভ হয়ে গেল। এরপর অ্যাপ আছে, আপনি যদি প্রিমিয়াম ইউজ করেন তাহলে অনেক অ্যাপের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, যেমন জিমেল, জেমিনি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এরপর এখানে আছে ডাটা কন্ট্রোল, আপনার ডাটাগুলো কিভাবে ম্যানেজ হবে এই জিনিসগুলো আপনি এখানে রাখতে পারেন। অল চ্যাট ডিলিট করে দিতে পারেন, এখানে আপনার যত চ্যাট আছে সব আর্কাইভে নিতে পারেন। আর্কাইভ মানে হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ গ্রুপ, এই গ্রুপের মধ্যে সবকিছু নিয়ে যাবে, সেটা সাধারণত সামনে দেখা যাবে না, ভিতরে থাকবে। এরপর ডাটাগুলো এক্সপোর্ট করতে পারেন যত চ্যাট করেছেন সেগুলোকে, ঠিক আছে। এরপর এখানেও আরো বেশ কিছু জিনিস আছে, ভয়েস মডেলটা আপনি এনেবল করবেন কি করবেন না, এই জিনিসগুলো আছে। এরপরে এখানে আছে সিকিউরিটি, আপনি এটাকে 2 স্টেপ ভেরিফিকেশন দিতে পারেন। লগ ইন করার সময় আপনার মেইলে কোড যাবে, যদি খুব সেন্সিটিভ ডাটা বা সেন্সিটিভ চ্যাট থাকে সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। এরপরে আপনার চ্যাট জিপিটিটা যদি মাল্টিপল ডিভাইসে লগ ইন থাকে এখান থেকে সব জায়গায় লগ আউট করে দিতে পারবেন। আরও বেশ কিছু জিনিস এখানে আছে। এরপর হচ্ছে পার্সোনাল কন্ট্রোল, এখান থেকে আপনি যে কোনো পার্সনকে আপনার এই চ্যাটে অ্যাড করে নিতে পারবেন, আপনার ফ্যামিলিজ, আপনার ফ্রেন্ডস, যে কাউকে আপনি অ্যাড করতে পারবেন। আশা করছি আপনি খুব পরিচ্ছন্নভাবে আমার কথাগুলো বুঝতে পারছেন। এরপরে এখানে অ্যাকাউন্ট আছে, আপনার কি অ্যাকাউন্টে আছেন, আপনি কারেন্ট অ্যাকাউন্ট নাকি আপগ্রেডের একটা প্রমোশন দিচ্ছে তারা, এখানে বিভিন্ন জিনিস আছে। আপনি আপনার গিটহাবকে এখানে অ্যাড করতে পারেন, আপনি চাইলে লিঙ্কডইনকে অ্যাড করতে পারেন, আপনার মেইল অ্যাড করতে পারেন, এবং আরও মাল্টিপল থিংস আছে। তো আশা করছি আমি এই যে ইন্টারফেসটা এটা আপনাকে চেনাতে পেরেছি, আপনাকে বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি এই জিনিসগুলো আপনি এখন একটু নিজে থেকে এক্সপ্লোর করবেন, কারণ এর পরের ধাপ থেকে আমরা একদম ফান্ডামেন্টাল থেকে শিখতে শুরু করব এবং অনেক অ্যাডভান্স পর্যন্ত যাব। আপনাদেরকে নিয়ে আমাদের এই যাত্রা, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে, বোরিং ফিল হচ্ছে না। তো দেখা হচ্ছে পরবর্তী পার্টে, ভালো থাকবেন। গত ক্লাসে আমরা খুব সুন্দরভাবে চ্যাট জিপিটির ইন্টারফেস শিখেছিলাম। এই ক্লাস থেকেই আমাদের এআই ব্যবহার করা শিখতে শুরু করতে হবে। আমরা একেবারে ফান্ডামেন্টাল থেকে শুরু করব। তো চলুন শুরু করছি। আমরা যে ইন্টারফেসে আছি এটাই কিন্তু আমাদের সেই ইন্টারফেস যেটা আমরা শিখেছিলাম। আমরা এই চ্যাট বক্সে যে কোনো কিছু লিখলেই সেটা আমাদেরকে উত্তর দিয়ে দিবে। এখানে এই প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে অ্যাড ফটো অ্যান্ড ফাইল দেখতে পাবো। এটাতে ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো ফাইল তাকে দিতে পারবো, এবং সেটা তাকে দিয়ে বলতে পারবো এই ফাইলে কি আছে সেটা আমাকে পড়ে শোনাও, অথবা এই ফাইলে কি আছে সেটা আমাকে টেক্সট আকারে দাও, এটাকে এই ফরম্যাটে দাও, ওই ফরম্যাটে দাও, বিভিন্ন জিনিস আমি বলতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা ফাইল আপলোড করতে পারবো, পিকচার দিতে পারবো, পিডিএফ দিতে পারবো, ওয়ার্ড ফাইল দিতে পারবো, হ্যাঁ, এগুলো আমরা দিতে পারবো।
আর এখান থেকে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ক্রিয়েট ইমেজ। এই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু ইমেজ বানানো যায়। এখান থেকে ইমোট সিলেক্ট করে দিতে পারি। ডিপ রিসার্চের জন্য আমরা এটা দিতে পারি, আমরা যদি কোনো বিষয়ে রিসার্চ করতে চাই রিয়েল টাইম ডাটাগুলো সে রিসার্চ করে আমাদেরকে আউটপুট দিবে। ওয়েব সার্চ করতে পারি, এখান থেকে ওয়েবসাইট থেকে কোনো কিছু সার্চ করতে পারি। যদি আমরা কিছু লিখি তাহলে ওয়েবসাইটের যেভাবে সার্চ করি আমরা সেই জিনিসগুলো এখানে চলে আসবে। এরপরে আরও কয়েকটা জিনিস আছে, যেমন এজেন্ট মোড। এখান থেকে আমরা এজেন্ট ক্রিয়েট করতে পারি, ক্যানভাস ক্রিয়েট করতে পারি। ক্যানভাসে আমরা যেমন ডকে কাজ করি সেভাবে ক্যানভাসে কাজ করা যায়। এরপরে স্টাডি অ্যান্ড লার্ন মোড আছে। এই মোডটা হচ্ছে আপনার সে আপনাকে সরাসরি কোনো কিছু উত্তর দিবে না, আপনাকে কৌশলে শেখাবে। যেমন আপনি জিজ্ঞাসা করলেন যে জাভাস্ক্রিপ্টের ফাংশন কিভাবে কাজ করে, অথবা আপনি এটা জিজ্ঞাসা করলেন যে পাইথনের লুপ কিভাবে কাজ করে, তখন সে আপনাকে সরাসরি উত্তরটা দিবে না। চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর দিয়ে দিত, সে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে যাবে। আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখবো ইনশাল্লাহ। আপনাদের সাথে এই বিষয়গুলো সুন্দরভাবে শেয়ার করতে পারছি, আমার কাছেও ভালো লাগছে। আশা করছি ক্লাসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে কম্পিউটার স্কুলের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যে কমিউনিটি আছে সেটাতে আপনি অ্যাক্টিভ থাকবেন, নিজেও হেল্প করবেন এবং আপনার কোনো প্রয়োজনে আপনিও হেল্প নিতে পারবেন। সো আমরা একেবারে শুরুতে তাকে জিজ্ঞাসা করব, আমি বাংলিশে লিখবো, কখনো বাংলায় লিখবো, আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারবেন। আমি মাহমুদ হাসান, ফাউন্ডার অফ কম্পিউটার স্কুল। হ্যাঁ, আচ্ছা, এটা বললাম। আমার একটি দরখাস্ত লিখতে হবে বা চিঠি লিখতে হবে। চিঠি লিখতে হবে আমার একাডেমি হেডের কাছে, এভাবে লিখলাম। সে বাংলিশও বুঝতে পারে। হ্যাঁ, এরপরে কি বিষয়ে লিখবে এটা আমি বলতেছি, ছোট করে বলতেছি যে সে যেন সাপোর্ট গ্রুপে অ্যাক্টিভ থাকে অ্যান্ড সবাইকে সাপোর্ট দেয়, ভালোভাবে সারা দিন সাপোর্ট দেয়। আচ্ছা, এটা লিখলাম। এখন সে সুন্দরভাবে আমাকে এটা বাংলা ভাষায় লিখে দিবে। একটু ওয়েট, সে চিন্তা করছে কিভাবে লিখতে হবে এবং সে সুন্দরভাবে লিখে দিচ্ছে। ঠিক আছে, লিখে দিল যে চিঠির তারিখ কত, বরাবর হচ্ছে একাডেমি হেড, আপনার একাডেমির নাম। আমি একাডেমির নাম দেইনি, আমি একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করেছি, আমি বেটার প্রম্পট দেইনি, এই জন্য সে অনেক কিছু খালি রেখেছে। বলতেছে, দেখেন কত সুন্দরভাবে লিখেছে, আমি মাহমুদ হাসান, ফাউন্ডার। হ্যাঁ, আপনার একাডেমি হেডের নাম লিখতে হবে এখানে, বা কম্পিউটার স্কুলের নাম লিখতে বলছে, নাম লিখলাম। আপনাকে এই চিঠির মাধ্যমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঠিক আছে, আপনি আমাদের সাপোর্ট গ্রুপে নিয়মিত স্বয়ংক্রিয় থাকেন। এই যে শব্দগুলো, এগুলোকে আরও আরও হিউম্যানাইজ করা যাবে, এটা আমরা আস্তে আস্তে দেখব। স্বয়ংক্রিয় থাকেন এবং প্রতিদিন ধৈর্য ধরে সবাইকে সুন্দরভাবে সহযোগিতা করেন। এটা আমাদের টিম এবং শিক্ষার্থীর জন্য অনেক বড় সাপোর্ট। আপনার সহায়তার কারণেই অনেক দ্রুত সমস্যার সমাধান পাচ্ছে এবং একাডেমির পরিবেশ আরও পজিটিভ ও সুন্দর হচ্ছে। তো সুন্দরভাবে একটা চিঠি কিন্তু সে লিখে দিল, আমার কথা বলে দিল, এইভাবে লিখলো। এটা হচ্ছে একটা বেসিক প্রম্পট, আমি প্রথমেই তাকে দিলাম। সে একটা চিঠি লিখতে পারছে, আমরা বুঝলাম যে যেটা বলছি সেটা সে খুব সুন্দরভাবে লিখতে পারছে। এরপর আমরা যদি তাকে বলি যে তুমি আমার ছোট মেয়ে মানহার জন্য একটা ইসলামিক কবিতা লিখো, এই যে, হ্যাঁ, এটাই দিলাম। তো এখন সে কি করবে, সুন্দর একটা কবিতা লিখবে। আচ্ছা, সে একটা সুন্দর কবিতা লিখে দিচ্ছে যে মানহার জন্য ইসলামিক কবিতা। কত সুন্দর করে লিখেছে, মানহা আমার ছোট্ট পাখি, হাসে সে মিষ্টি মিষ্টি, আল্লাহর নাম বললে পরে মনটা হয় খুব শুদ্ধ দৃষ্টি, ফজর হলে উঠি আমরা বিসমিল্লাহ বলে, দোয়া পড়ে হাত তুলে সে আল্লাহর কাছে চলে। আচ্ছা, ভালো কথা ভালো কাজ মানহা শিখে প্রতিদিন, মিথ্যা বলে না কখনো, রাখে সে সত্যের রংচিন, আম্মু আব্বুকে মানে সে ভাই বোনের সাথী, সবার সাথে হাসি মুখে নরম কথা গাথি। কত সুন্দর একটা কবিতা সে লিখে দিল।
ঠিক না? এভাবে আপনি আপনার ছোট মেয়ে, ছোট ভাই বোন বা যাদেরকে খুশি করতে চান, ছোট মানুষদেরকে এভাবে কবিতা লিখে লিখে শোনাতে পারেন, যদিও আপনি কবি হন বা না হন। তো সুন্দর করে দিল। আমি যদি বলি যে আমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন, এরপর এগুলো থেকে আমি অনেক পিন পয়েন্ট বের করব এবং এগুলোকে অনেক বেটার করব। তো এখান থেকে আমি বলবো যে তার জন্য একটা সুন্দর শিক্ষামূলক গল্প লিখে দাও, ঠিক আছে, বা ছোট গল্প লিখে দাও, ছোট গল্প লিখে দাও, ঠিক আছে। এখন সে লিখবে, সে একটু সিঙ্ক করছে এবং ইসলামিক একটা শিক্ষামূলক ছোট গল্প সে লিখে ফেললো এখানে, এই যে, ঠিক আছে। বাজারে গেল, তার নাম দিয়ে লিখেছে, সুন্দর করে দেখলো মানিব্যাগ পড়ে আছে, মানে বললো আম্মু কার মানিব্যাগ যেন পড়ে গেছে, আম্মু বললো ভালো করে দেখো তো ভিতরে কি আছে, ভিতরে টাকা আর কার্ড আছে। মানহা মনে একটু লোভ এলো, এটা দেখে সে খেলনা কিনতে পারি। সাথে সাথে মানে আম্মু বললো যে এটা আমাদের নেওয়া ঠিক না, আল্লাহ পছন্দ করে না, এই সেই সুন্দর একটা ছোট গল্প সে লিখে দিল। এভাবে আপনি যেইভাবে চান সে আপনাকে গল্প বা অনেক কিছু লিখে দিবে, সাথে সাথে কিছু সাজেশন দিবে। এখন একটা লেসন নেই, আমরা এটা চিন্তা করতে পারি এআই যদি ব্যবহার করি তাহলে তো আমাদের মস্তিষ্ক একেবারে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আমাদের চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আগে চিন্তা করব, তারপর এআইকে আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগাবো। যেমন ধরেন কবিতা তো আসলে আমার এন্ড না, এখন আমি যদি কবিতা এটা দিয়ে লিখি আমার তেমন প্রবলেম নেই। এই ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ধরেন আমি একজন কোডার বা প্রোগ্রামার, আমি প্রবলেম সলভিং করা শিখিনি, শুধু এআই দিয়ে প্রবলেম সলভিং করাই, তাহলে এটা আমার জন্য প্রবলেম। কিন্তু আমি যদি নিজেই সব কোড লিখতে পারি, সব প্রবলেম সলভ করতে পারি, আমি নিজে সব বুঝি, তারপর সময় বাঁচানোর জন্য এটাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করা এখন সময়ের দাবি, না হলে আমি অবশ্যই পিছিয়ে পড়ব। আর এআই কিন্তু শুধুমাত্র প্রবলেম সলভ করে দেয় না, কিছু চাইলে সেটাই দিয়ে দেয় না, সেটা কেন দিল, কিভাবে দিল, এটার সাজেশন দিয়ে দেয়। সো এই ব্যাপারগুলো আমরা এখন জানবো। তো আমরা যদি একটু উপরের দিকে আসি, প্রথম থেকে আমরা এটাকে সুন্দর করব। এই প্রম্পটে জাস্ট আমি লিখেছিলাম আমি মাহমুদ হাসান, ফাউন্ডার অফ কম্পিউটার স্কুল, আমার একটা চিঠি লেখো। যদি আমি অনেক বড় করে লিখেছিলাম, আমি যদি শুধু বলতাম একটা চিঠি লিখো তাহলে সে একদম র্যান্ডম কিছু লিখতো। হ্যাঁ, এখন এইখানে এই যে প্রম্পটে দিয়েছি, এখান থেকে আমি আরো বেটার প্রম্পট বানানো শিখতে পারি, যেমন কিভাবে তাকে প্রম্পট করলে সে আরো ভালো আউটপুট দিত। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমার একাডেমির নাম আমি লিখিনি, এটা আমার লেখা উচিত ছিল আমার প্রম্পটে। ইভেন সাপোর্ট গ্রুপে স্বয়ংক্রিয় থাকার ব্যাপার লিখেছি, আমার একাডেমি হেডের যে নাম সেটা আমি লিখিনি, এ কারণে সেটা সে ফাঁকা রেখেছে। আমার ফোন নাম্বার লিখিনি, আমার ইমেইল লিখিনি। আমি যদি এগুলো লিখে দিতাম তাহলে সেটা আরও ভালোভাবে লিখতো। চলুন এই যে আউটপুটটা, এটা আমরা আরেকটু বেটার করার চেষ্টা করি। আমি এখানে বাংলায় লিখব, আমি মাহমুদ হাসান, ফাউন্ডার অফ কম্পিউটার স্কুল, ঠিক আছে, আমি আমার একাডেমি হেডের হেড বুরহান, আচ্ছা স্যার এর কাছে একটি চিঠি, আমি বানান ভুল করেছি, চিঠি লিখব বা লিখতে চাই, ঠিক আছে, যেন সব সময়ের মতো আগামী কাল শুক্রবারও সাপোর্ট দেন, ঠিক আছে, সবার সব সমস্যা সমাধান করে দেন, ঠিক আছে, এটা লিখলাম। এখন আমি আমার মানে একাডেমি হেডের নাম বলেছি, কি কারণে দিবে, কি ব্যাপারে লিখবে এটাও বলেছি। এখন বলবো হচ্ছে আমার ইমেইল helpmasum@gmail.com, ঠিক আছে, আমার ইমেইলটা দিলাম, আমার ফোন নাম্বার 0197, এই যে দিয়ে দিলাম আমার ফোন নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, ওকে। এখন আর কি কি ইনফরমেশন সে খালি রেখেছে এটা যদি আমরা বুঝি, তাহলে আমার একাডেমির নামটা লিখিনি, একাডেমির নামটা এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, আমার একাডেমি কম্পিউটার স্কুল, তো এখানে আমার একাডেমি,
আমার একাডেমি কম্পিউটার স্কুল। এখান থেকে আমি এখন যদি হিট করি তাহলে আগের চেয়ে বেটার আউটপুট সে আমাকে দিবে। ঠিক আছে, তাহলে একটু একটু করে আমরা ভালো করা শিখছি। এটা হচ্ছে আমার কিসের ক্ষেত্রে গেল, আমার চিঠির ক্ষেত্রে। চিঠি সে লিখুক, আমরা উপরের যে আরেকটা কবিতা লিখেছিলাম সেটা একটু ধরে ফেলি। এই যে আমার মেয়ের জন্য যে আমি কবিতাটা লিখেছিলাম, আমি যদি এটাকে আরো বেটার করতে চাই তাহলে কি করতে পারি, আমার এই প্রম্পটটাকে আরো ইউনিক করতে পারি। আমি বাংলায় লিখব, তুমি আমার ছোট মেয়ে মানহার জন্য জন্য একটা ইসলামিক কবিতা লিখো, ইসলামিক কবিতা লিখো। এইটুকু তো আমরা আগেই লিখেছিলাম। এখন আমরা বেটার কি বলবো, আমি বলবো হচ্ছে কার মতো, কোন কবির মতো লিখবে, কবি কবি নজরুল ইসলামের মতো, হ্যাঁ, বা কাজী নজরুলের মতো, কাজী নজরুল এর মতো। তবে সহজ করে লিখতে হবে যেন সে ছোট মানুষ পড়তে পারে, তবে একেবারে সহজ করে লিখবে। এখন এটাও বলে দিতে পারি কত লাইনের মধ্যে লিখবে, হ্যাঁ, 10 লাইন বা 12 লাইন, 12 লাইনে লিখবে। এইভাবে প্রম্পটকে কি করতে হয়, উন্নত করতে হয়। যত বিস্তারিত লিখবো আমরা তত ভালো আউটপুট পাবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কোন বিষয়ে লিখবে সেটাও বলে দিতে পারি, যে নামাজ ও পর্দা নিয়ে লিখবে। এখন এই যে দেখো সে কি ভালোভাবে এবং কত সুন্দর ভঙ্গিতে এটা লিখতে পারে। আমরা আগের আউটপুটটা দেখি। এই যে বুরহান স্যারের যেটা লিখেছিলাম, সে তারিখ ঠিক করেছে, বুরহান স্যারের কাছে লিখেছে, বরাবর সুন্দর করে দরখাস্ত লিখেছে। এভাবে আপনি আপনার প্রিন্সিপাল, আপনার হচ্ছে স্কুলের হেড বা আপনার বস, যে কারো কাছেই লিখতে পারেন। জাস্ট এটার সাথে ইংরেজিতে লিখো এই কথাটা উল্লেখ করে দিবেন যদি ইংরেজিতে চান। যদি বাংলাতে চান তাহলে বলবেন বাংলা ভাষায় দাও। এটা বলে দিলেই সে সুন্দর করে দিয়ে দিবে। এরপরে দেখেন সে 12 লাইনে সুন্দর একটা কবিতা লিখে ফেললো। হ্যাঁ, কত সুন্দর করে লিখেছে, মানে আমার নূরের মেয়ে হাসে সকালবেলা, বিসমিল্লা বলে শুরু করে মনটা হয় জেলা। ঠিক আছে, আজান শুনে ডাকে সে চলো নামাজে যাই, সিজদার মাঝে আল্লাহর কাছে মিষ্টি দোয়া চায়। ওয়াও, ঠিক আছে, কি সুন্দর লিখেছে। গল্পের ক্ষেত্রেও আমরা বলতে পারতাম যে গল্পটা এত লাইনের মধ্যে বা এত ওয়ার্ডের মধ্যে লিখো, ওই লেখকের মতো করে লিখো, এইভাবে লিখো যেভাবে বলবো আমরা সেভাবে সে আউটপুটটা দিত। তো এই প্রাথমিক বিষয়গুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আমরা যত সুন্দর করে যত বিস্তারিতভাবে তার কাছে উপস্থাপন করতে পারবো, সে তত সুন্দরভাবে আমাদেরকে কি করতে পারবে, আমাদেরকে আউটপুট দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা দেখব যে আমরা একটা প্রপার বায়োডাটা কিভাবে লিখতে পারি। বায়োডাটা লেখার জন্য একটা সুন্দর নিয়ম আছে। আপনি আপনি আপনার সম্পর্কে যা জানেন ভয়েসে টাইপ করেন অথবা লিখেন কাগজে। এরপর আপনার পরিবার, বায়োডাটার সিভি কিন্তু এক না, হ্যাঁ। আমি ধরেন বায়োডাটা যেটার কথা বলছি সেটা আপনি বিয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন, আপনি হচ্ছে যে কোনো ছোটোখাটো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। বায়োডাটাটার সিভিটা এক না, রিজুমিটা আর হচ্ছে রিজুমি যেটা সেটা আর সিভিও এক না। এটা নিয়ে ডিটেল কথা হয়, এটা নিয়ে আমি এখন আলাপ করব না। তো বায়োডাটার ক্ষেত্রে আপনি আপনার সম্পর্কে যা জানেন লিখেন, আপনি আপনার আব্বু আম্মু সম্পর্কে লিখেন, ইভেন হচ্ছে আপনার ভাই বোন কয়জন আছে সেটা লিখেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে এই বিষয়গুলো লেখেন। হ্যাঁ, আপনি জব করেন কি করেন না এটা লিখেন, মোটামুটি এলোমেলোভাবে যেভাবে ইচ্ছা লিখেন। আমি হচ্ছে এআই এর যে বইটা এটার মধ্যে সব বিস্তারিত লিখেছি, একদম 20 ধরনের প্রম্পট সহ সব কিছু লিখেছি। যদিও এগুলোর অনেক কিছু আপনাদেরকে শেখাবো। এখান থেকে আমি দেখি যে ওই ডাটাটা পাই কিনা। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে, এটা আপনাদের জন্য আলাদা করে রেখেছি। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে আমার মোটামুটি সিভির ফরম্যাট। আমার একটা বায়োডাটাও আছে। আচ্ছা, এখান থেকে আমি এই লেখাগুলো নিয়ে জাস্ট এখান থেকে কপি করে আমি আরেকটা প্রম্পট লিখবো। এখানে এখানে বলবো যে এখান থেকে শুধুমাত্র মাত্র বায়োডাটাতে ব্যবহার করা যাবে এমন এমন সবগুলো আলাদা করো। ঠিক আছে,
সে কি করবে, আলাদা করে ফেলবে। আমি কি বললাম, আমার এই এত হিবিজিবি যে তথ্যগুলো আছে এগুলো থেকে বায়োডাটাতে দেওয়ার মতো যে তথ্যগুলো এগুলো আলাদা করো। সে সুন্দর করে পার্সোনাল বায়োডাটার জন্য আমার যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো সুন্দরভাবে সে আলাদা করে ফেলবে। ঠিক আছে, আলাদা করে ফেললো। আপনি যা জানেন, যতটুকু জানেন ওইটুকু আপনি জাস্ট ওকে বলেন, বললেই সে কি করবে, আপনাকে বায়োডাটার জন্য যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো আপনাকে সে দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে অনেক বড় করে দিয়েছে, যেহেতু আমার এখানে আমার ব্যাপারে সব ডিটেইল লেখা আছে, সে অনেক বড় করে ফেলেছে। সো আমি সব কিছু নিব না, আমি এখান থেকে জাস্ট হচ্ছে আমার এই ইনফোগুলো নিব। ঠিক আছে, এই ইনফো না, জাস্ট এইটুকু নিব, তারপর এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এলোমেলোভাবে দিব আমি। এরপর আমার হচ্ছে পড়াশোনার ব্যাপারটা তো থাকতে হয়, তো আমি পড়াশোনার ব্যাপারটা এখান থেকে নিয়ে এখানে এটাও এলোমেলোভাবে দিলাম। আমি কোনো ফরম্যাটিংই করব না। এরপরে হচ্ছে যে আমার কাজের অভিজ্ঞতার ব্যাপারগুলো আমি এইভাবে বলবো না, আমি হচ্ছে ছোট করে বলবো জাস্ট। এখানে তো সে অনেক কিছু দিয়েছে, জাস্ট এটা বলবো। এরপরে হচ্ছে আমার আমার আরও জার্নির কথাগুলো সে লিখেছে, এগুলো আমার দরকার নেই। উল্লেখযোগ্য প্রজেক্টস অনেক কিছু দিয়ে ফেলেছে, সিভির সব লেখা তো মূলত আমার এটা। তো আপনি জাস্ট র্যান্ডম কিছু লেখা এখানে দিবেন, এটা দিলাম। দেওয়ার পরে বলবো আমার 2 ভাই বোন নেই, আমার দেশের বাড়ি জামালপুর। ঠিক আছে, মেলান্দহ আচ্ছা, কাজীর পাড়া। ওকে, এটুকু দিলাম। আমাকে সুন্দর একটি বায়োডাটা লিখে দাও। হ্যাঁ, বায়োডাটা লিখে দাও। এই যে বললাম, সে আমাকে এখন সুন্দর একটা বায়োডাটা লিখে দিবে। বায়োডাটাটা লিখে দেওয়ার পর আমরা ওইটাকে আরো আপডেট করব। ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস। আমরা নিজেরা লিখতে গেলে সময় লাগে, ফরম্যাটিংয়ে সময় লাগে। একটা ক্লিক করব, সে ফরম্যাটিংয়ে সুন্দর করে আমাদেরকে দিয়ে দিবে। সে আমার বায়োডাটাগুলো লিখেছে। আর আমি যেহেতু অনেক চ্যাট করি এই চ্যাট জিপিটির সাথে, সে আমার সম্পর্কে এমনিতেই অনেক কিছু জানে, এই জন্য সে অনেক ডিটেইলে লিখে দেয়। আপনারটা সেও সুন্দর করে লিখতে পারবে, সমস্যা হবে না। তো এখান থেকে আমি বলবো যে এটা আমার একটা পিডিএফ ফরম্যাটে লাগবে বা ডক ফরম্যাটে লাগবে, যেন আমি সেটা পরবর্তীতে এডিট করতে পারি। তো এটার জন্য আমি তাকে একটা পিকচার দিব, ওই পিকচার অনুযায়ী করতে বলবো। তো আমি আমার ডকে যাচ্ছি, আমার যে আগের একটা ফরম্যাট বানানো ছিল সেটা আমি তাকে দিব। ঠিক আছে, এই যে এই বায়োডাটাটা আমি তাকে দিয়ে বলবো আমাকে এই ধরনের একটা বায়োডাটা বানিয়ে দাও। আমি এখান থেকে একটু জুম আউট করছি যেন পুরোটা দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আমি এটাকে স্ক্রিনশট নিচ্ছি। আমি বললাম যে পিকচার দেওয়া যাবে, এই পিকচারটা সেভও করতে পারি, অথবা আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করতে পারি। পেস্ট করার পর আমি বলবো আচ্ছা আমি এই ফরম্যাটে চাচ্ছি, হ্যাঁ চাচ্ছি যেন ডক ফাইল এডিট করতে পারি, ফাইলে এডিট করতে পারে। এটা ওয়ার্ডেও এডিট করা যাবে, ডকেও এডিট করা যাবে, হুবহু এমন স্টাইল হবে। এটা বলে দিচ্ছি, হুবহু এমন স্টাইল হবে। ঠিক আছে। আচ্ছা, এখন সে এই আমার যে পিকচারটা এটাকে অ্যানালাইজ করবে এবং একদম সুন্দর করে, হ্যাঁ, বলতেছে যে মাহমুদ ভাই আপনি যে ছবিটা দিয়েছেন সেই স্টাইলে ওয়ার্ড বা ডক ফাইলে কপি পেস্ট করা যাবে, এমন ফরম্যাটে সুন্দর করে বানিয়ে দিচ্ছি। সে কি করতেছে, আমাকে ওইভাবে বানিয়ে দিচ্ছে। এরপর আমি বলবো যে ডাউনলোডেবল ফাইল দিতে, যেহেতু আমি প্রিমিয়াম ইউজ করি সে আমাকে ডাউনলোডেবল ফাইলই দিবে। ঠিক আছে, এই যে এখানে সে সুন্দর করে দিয়ে দিল। আচ্ছা, সে আমাকে টেক্সটগুলো দিয়েছে, আমি এটাকে ওয়ার্ড ফাইলেও নিতে পারি। হ্যাঁ, ডক ফাইলে করে দিতে বলি যে ডক ফাইলে করে দাও, ফাইলে দাও। আমি জাস্ট ক্লিক করে ওপেন করব। ঠিক আছে, ক্লিক করে ওপেন করব। আচ্ছা, আমরা এখনো ফান্ডামেন্টালে আছি, আস্তে আস্তে ইন্টারমিডিয়েটে যাব, এরপর অনেক অনেক অ্যাডভান্সে যাব। আমরা ওয়েবসাইট সহ বানাবো এই এপিসোডে। অনেকেই জানে, অনেকেই মনে করবে যে স্যার আপনারা তো এটা জানেন যে আমি সবকিছু একেবারে ফান্ডামেন্টাল থেকে পড়াই। তো আমার এটা অভ্যাস যেন নতুন যারা আজকে এসেছে আমার ক্লাসে তারাও যেন খুব বুঝতে পারে। এই জন্য যারা অনেক কিছু জেনে আসে তাদের আমার সম্পর্কে একটা অভিযোগ থাকে যে স্যার
ক্লাসে অ্যাডভান্স যেতে যেতে একটু লেট হয়ে যায়। তো লেট হয়, আপনি টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, এখান থেকে টেনে অ্যাডভান্স টপিকগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সে এটা বানাচ্ছে, আমরা একটু দেখে আসি যে সব ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। ফ্যামিলি মেম্বার সুন্দরভাবে দিয়েছে, এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনস সুন্দরভাবে দিয়েছে, আমার যে ইনফরমেশন সেগুলো খুব সুন্দরভাবে দিয়েছে। আমি যদি বেসিক কাজ জানি তাহলে কিন্তু এখান থেকে কপি করেও কি করতে পারি, নিয়ে যেতে পারি, আমার প্রয়োজন হয় না তার থেকে ফাইল বানিয়ে নেওয়ার। তারপরেও আমি ওই যে বললাম বানাবো না, এখানে ক্লিক করলে এটা এখন ওপেন হয়ে যাবে একটা নতুন ডক ফাইলে। ঠিক আছে, অনেক সময় এটা ভালো করে কাজ করে না, পপ আপ ব্লক থাকে। আচ্ছা বলি যে ফাইলটা কাজ করছে না, কাজ করছে, সরি। আচ্ছা, এটা কাজ করলো। এখন আমরা আমাদের যে এইখান থেকে একটা নতুন ট্যাবে এটা ওপেন করব। সরি, এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আপনারা মাইক্রোসফট ওয়ার্ডেও ওপেন করতে পারবেন, ওপেন। এরপরে এখান থেকে আপলোড, এখান থেকে হচ্ছে ব্রাউজ ফাইল, এখান থেকে যে আমার সিভিটা এখান থেকে আমি ওপেন করে নিলাম। অনেক সময় ফর্মেট যেটা আমি চেয়েছি হুবহু ওইভাবে নাও দিতে পারে, আমার একটু টুইক করার প্রয়োজন হতে পারে, আমার জাস্ট এডিট করার প্রয়োজন হতে পারে। তবে এখানে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সব কিছু সে ঠিকঠাকই দিয়েছে। টেবিলগুলো মিস করে গেছে, টেবিলগুলো আমি সিলেক্ট করে এখান থেকে টেবিল ফরম্যাটটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, অথবা এইভাবে যেভাবে আছে সেটাও সমস্যা নেই, আমি জাস্ট এখান থেকে স্পেসটা ঠিক করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে স্পেসগুলো ঠিক করে দিলেই সব ঠিকঠাক হয়ে যাবে। তো বায়োডাটাটা একদম কমপ্লিটলি সে রেডি করে আমাকে দিয়ে দিচ্ছে। তো কত কাজ সহজ হচ্ছে না, কত ইজি হচ্ছে না, এই বিষয়গুলো ডিপলি শিখলে পরবর্তীতে আপনি ফার্স্ট ইউজ করতে পারবেন। শেখার সময় দিতে হবে। আচ্ছা চলুন, আমরা তাহলে বায়োডাটা জিপিটি থেকে নিতে পারছি। এখন আমার যে লেখাগুলো ছিল, আমি যে বললাম আমার এই লেখাগুলো কপি করব, এটা আমার যত এক্সপিরিয়েন্স আছে সব কিছুর সমন্বয়ে একটা র্যান্ডম ডাটা। আমি চ্যাট জিপিটিকে বলবো ওয়ার্ল্ড বেস্ট সিভি রাইটার, রিক্রুটার যারা আছে তারা যেইভাবে সিভি লেখে আমাকে সেই মানের একটা সিভি বানিয়ে দিতে পিডিএফ ফরম্যাটে। এখন দেখি সে সেটা করতে পারে কিনা, এবং ডিজাইনটাও খুব মিনিমাল যেন হয়, এবং ফন্টের গাইডলাইনটা কেমন হবে এটাও আমরা বলে দিব। চলুন, আমরা এখন টেক্সটে আছি, একটু পরে হিসাব নিকাশে ঢুকবো, জিপিটি দিয়েই করব সব কিছু। আপনি চাইলে জেমিনাই বা পারপ্লেক্সিটি যে কোনো এআই দিয়েই এই সেম ওয়েতে ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা বলবো যে আমার এই ইনফোগুলো দিয়ে তুমি একটা সিভি লিখে দাও। হ্যাঁ, সিভি লিখে দাও। এটা হচ্ছে একটা সাধারণ প্রম্পট। আমি যদি বলি হ্যাঁ, এই প্রম্পট দিলে সে একটা বেসিক সিভি লিখবে। যদিও আমার এখানে ইনফরমেশন অনেক বেশি, এই জন্য বেসিক সিভি লিখলেও সুন্দর হয়ে যাবে, বাকি প্রপার ওয়ে এটা না প্রম্পটিং করার। আমি যদি এটা বলার পর ফুল ইনফরমেশনটা তাকে দিতে পারি, সে সবচেয়ে বেস্ট আমাকে দিবে। এখন আমি কি বলবো, একদম টপ প্রফেশনাল, হ্যাঁ প্রফেশনাল। আচ্ছা, এটা একটু প্রবলেম হয়, যেভাবে সিভি চেয়ে থাকেন, হ্যাঁ সেভাবে লিখবে। এটা বললাম 2 নম্বর কমান্ড। 3 নম্বর কমান্ডে আমি কি বলবো, যা যা প্রয়োজন নেই সেটা বাদ দিবে। ঠিক আছে, এটাও বললাম। এরপর যা যা লাগবে অ্যাড করে নিবে, তবে মিথ্যা কিছু নিবে না, এটা বললাম। এরপর বলবো কি, আমাকে দিবে প্রথমে টেক্সট, এরপর পিডিএফ। ঠিক আছে, ফরম্যাটে ফন্টগুলো একদম মিনিমাল ও প্রফেশনাল হবে। ঠিক আছে, আমি এন্টার করলাম। আরও অনেক ইনফরমেশন দিতে পারতাম, কেমন টোনে লিখবে সেটাও বলতে পারতাম। হ্যাঁ, তবে এখানে যা কিছু আছে সব কিছু মিলিয়ে সুন্দর করে হয়ে যাবে। আমি এখান থেকে এন্টার প্রেস করলাম। এখন আমি দেখি যে সে আমাকে কি আউটপুটটা দেয়। সে কিন্তু থিঙ্ক করছে, ঠিক আছে, এবং খুব চিন্তা করে একদম টপ প্রফেশনাল যারা আছে তাদের মতো করে লেখার চেষ্টা করছে। আচ্ছা,
অনেক লম্বা সময় নিয়ে সে এটা লিখেছে, বাকি সময়টা আমি পজ করে দিয়েছিলাম। আপনি এখন যদি দেখেন আমার ইনফরমেশনগুলো দেওয়ার পর এবং প্রম্পটটা করার পর সে কি দারুণ একটা সিভি আমার জন্য লিখেছে। সিভির হেডে সে আমার ইনফরমেশন রেখেছে, আমি এটাকে পরবর্তীতে ছবি সহ এডিট করে নিতে পারবো, জাস্ট এখানে একটা ছবি দিয়ে দিলেই হবে। আমার একটা প্রফেশনাল সামারি লিখেছে, খুবই প্রফেশনাল ওয়েতে লিখেছে। হ্যাঁ, এরপর হচ্ছে কি ইম্প্যাক্ট, আমি মূলত কি কি ইম্প্যাক্ট রেখেছি এই ইন্ডাস্ট্রিতে, এটা সে সুন্দরভাবে লিখেছে। এরপর আমার এক্সপিরিয়েন্সগুলো লিখেছে, আমি কবে থেকে কবে হচ্ছে কম্পিউটার স্কুলে কাজ করছি, কোন এজেন্সিতে কিভাবে কাজ করছি, কবে ফ্রিল্যান্স করেছিলাম, কিভাবে করেছিলাম, মেনি মোর থিংস। হ্যাঁ, এবং কি কি বিষয়ে আমি কাজ করেছি, কি কি বিষয়ে আমার এক্সপিরিয়েন্স আছে, স্কিলস আছে, আমার পড়াশোনা কেমন আছে, হ্যাঁ, সার্টিফিকেশন কি কি আছে, মেনি মোর থিংস সে সুন্দর করে লিখেছে। প্লাস আমি যে বলেছিলাম আমাকে একটা পিডিএফ ফরম্যাটে সিভিটা দিতে, সে সেটা দিয়েছে। এখান থেকে যদি ক্লিক করি এটা ডাউনলোড হবে এবং আমি দেখতে পারবো আমার জাস্ট একটা প্রম্পটে আমার সিভিটা সে দারুণভাবে রেডি করে দিয়েছে। তো বুঝতেই পারছি আমরা যেইভাবে প্রম্পট দিব, যেইভাবে ইনফরমেশন দিব, সে সেইভাবে আমাদেরকে আউটপুট দিবে। এই ছিল হচ্ছে টেক্সট বেস কিছু ব্যাপার। আমরা যদি চাই তাকে দিয়ে খুব সুন্দর সুন্দর প্রশ্ন লেখাতে পারি, তাকে দিয়ে যে কোনো রুটিন বানাতে পারি, যে কোনো কিছু। যেমন আমি যদি বলি আমার একাডেমির জন্য একটা খাবারের রুটিন করে দাও, সপ্তাহে 2 দিন মাছ, 2 দিন মাংস, 2 দিন সবজি, হ্যাঁ, 1 দিন বিরিয়ানি রাখবে, 2 বেলা খাবার পাবে। ঠিক আছে, এটা লিখলাম। এরপর একদম স্বাস্থ্যবিদদের মতো করে লিখবে, আমি এটা পিডিএফ করে নিব। ঠিক আছে, দিলাম। এখন কি সুন্দর করে আমাকে হচ্ছে যে একটা খাবারের রুটিন বানিয়ে দিবে। আমার কথা হচ্ছে টেক্সট বেসের ব্যাপারটা আমরা এটাই বুঝতে চেয়েছিলাম যে আমরা যা যা চাই তাই তাই নিতে পারবো। আমি যদি বলি আমাকে একটা প্রশ্ন বানিয়ে দিতে হবে, কোন বিষয়গুলোর উপর থেকে প্রশ্ন বানাবে, এটা জাস্ট দিয়ে দিলে, একটা পিকচার দিলেও হবে, টেক্সট দিলেও হবে, যাই দিই সেটা দিলেই হবে, সে সাথে সাথে আমাকে সেটা বানিয়ে দিবে। এই যে আমাকে খুব সুন্দর করে কিন্তু খাবারের রুটিনটা বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, দুপুর আর রাতে কবে কী বারে কী দিতে হবে, কিভাবে দিতে হবে, সুন্দর করে দিয়ে দিচ্ছে। এখন এরপরে আমি তার কাছ থেকে কিন্তু একটা খরচের চার্টও নিতে পারি। এই ধরনের খাবার যদি প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বাজার অনুযায়ী কেমন খরচ পড়তে পারে সেটার একটা হিসাব কিন্তু আমরা তার থেকে নিতে পারবো। সে সুন্দর করে লিখে ফেলেছে। ঠিক আছে, এরপর পরামর্শ দিচ্ছে যে কেন সে লিখলো, কি কারণে লিখলো। হ্যাঁ, একদম একজন দক্ষ পুষ্টিবিদদের মতো করেই, স্বাস্থ্যবিদদের মতো করে সে আমাকে এখানে পরামর্শ দিচ্ছে। এখন আমাকে সে বলছে যে সে চাইলে এটাকে সুন্দর করে লেআউট করে আমাকে পিডিএফ দিতে পারবে বা যা চাই তাই দিতে পারবে, এবং তার কাছ থেকে আমি খরচের হিসাব নিতে পারি। এই হিসাব থেকে আমাদের হিসাবের জার্নিটা শুরু হচ্ছে যে আমরা এআই দিয়ে কিভাবে হিসাব নিকাশ করাতে পারি। আমি তো এখানে ছোট ছোট প্রম্পট দিচ্ছি, আপনি আরও বেটার প্রম্পট দিয়ে আরও বেটার আউটপুট নিতে পারেন। যেমন আচ্ছা, এই বাজারের জন্য বাংলাদেশের বাজার অনুযায়ী আমার কেমন খরচ হতে পারে। হ্যাঁ, সে আমাকে এখন একটা সুন্দর খরচের হিসাব দিবে, থিঙ্কিং করে দিবে। ঠিক আছে, আচ্ছা, এখানে সে এস্টিমেট করছে, এস্টিমেট করে আমাকে আউটপুটটা দিচ্ছে। একদম সুন্দর করে হিসাব করে দিবে। সে যে হিসাবটা দিচ্ছে সেখানে ভুল থাকতে পারে, কারণ এখন আনুমানিক দাম 60 টাকা কেজি হচ্ছে, একেবারে লোকাল চাউলও পাওয়া যাবে না মেবি। মুরগির দামটা ঠিক আছে, বাকি অনেক কিছুর দামই ঠিক থাকবে না। ঠিক আছে,
এগুলো আপনি কারেক্ট করে নিতে পারবেন। কারেকশনটা জাস্ট এইখান থেকে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি বলবেন যে চাউলের দাম এত টাকা না, চাউলের দাম এত টাকা, এবার ঠিক করে দাও। সে নিজে নিজেই ঠিক করে দিবে। ঠিক আছে, এখন সে একটা হিসাব করছে। হিসাব করার পর আলটিমেট যে হিসাবটা সে এখন আমাদেরকে দিবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে প্রতি ব্যক্তি প্রতি কত টাকা খরচ হতে পারে। ঠিক আছে, প্রতি সপ্তাহে 670 থেকে 900 টাকা পর্যন্ত খরচ হতে পারে। এটা আমাদেরকে বলে দিয়েছে। 30 জন যদি হয় কত টাকা খরচ হতে পারে, 50 জন যদি হয় কত টাকা খরচ হতে পারে, একটা সুন্দর হিসাব কিন্তু সে আমাকে দিয়ে দিল। এবং সে এখানে মাসিক 4 সপ্তাহ যদি ধরা হয় কত খরচ পড়তে পারে, এটারও একটা সুন্দর এস্টিমেট দিয়ে দিল। যদি আমি পিডিএফ চাই, পিডিএফ আমাকে দিয়ে দিবে। সে মূলত স্বপ্ন এবং প্রথম আলো বা অন্যান্য যে সোর্সগুলো আছে, এই যে সোর্সগুলো দিয়েছে, এই সোর্সগুলো থেকে সে ফাইন্ড করে করে আমাকে এই তথ্যগুলো দিয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন হিসাব নিকাশের বিষয়টা। এখন চলেন আমরা আরেকটু সুন্দর করে দেখি। যেমন আমি একটু নিচের দিকে যদি নামি, এখানে আমি সিভির বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি এবং প্রম্পটও রেখেছি। এই প্রম্পটগুলো যদি আপনারা দেন, জাস্ট এইখানে আপনার তথ্যগুলো কপি পেস্ট করে দিবেন, সে ওয়াল বেস্ট সিভি বানিয়ে দিবে আপনাকে। এরপর যে কোনো ধরনের ডকুমেন্ট, যেমন আপনি একটা প্রশ্ন তৈরি করতে চাইলে এই যে ফরম্যাটটা নেবেন, জাস্ট আপনি হচ্ছে এটার পরে আপনার যেই তথ্যগুলো সেটা দিয়ে দিবেন, সে দারুণভাবে এই যে দিয়ে দিবেন, সে দারুণভাবে আপনার সুন্দর করে আউটপুটটা দিবে। যেমন এখানে আমি একটা র্যান্ডম হিসাব লিখেছি, এটা আমি জুম করে নেই। আচ্ছা, র্যান্ডম হিসাব লিখেছি, এখানে কেমন তেমন কোনো ক্যালকুলেশন নাই, এলোমেলোভাবে লিখেছি। এখন আমি জিপিটিকে বলবো সে যেন এটাকে সুন্দরভাবে হিসাব করে একটা গুগল শিটের মধ্যে আমাকে দিয়ে দেয়। হ্যাঁ, এই হিসাবগুলো সুন্দরভাবে করে আমাকে একটা গুগল শিটে দাও। আমি কিন্তু জাস্ট ছোট করে বললাম। এখন এটাকে যদি আমি আরো বেটার করতে চাই, কি ফরম্যাটে চাচ্ছি, কেমন ভাবে চাচ্ছি, টেবিল ফরম্যাটের কোন জায়গায় কেমন কালার চাচ্ছি, সব বললে সে সেইভাবেই আমাকে দিবে। আপাতত আমি জাস্ট হিসাবটা দেখছি যে সে হিসাবটা প্রপারলি আমাদেরকে করে দিতে পারছে কিনা। আমরা একটু ওয়েট করছি। যেহেতু সে গুগল শিট জেনারেট করবে, এই জন্য আর একটু বেশি সময় নিয়ে থাকবে সে। এই যে জেনারেট করে ফেলেছে, রেডি করে ফেলেছে, এখন আমাদেরকে সে রেডি করে দিবে। আমরা এখান থেকে একটা শিটস রেডি ওপেন করতে পারি। এখান থেকে গুগল শিটসে যেহেতু আমরা ওপেন করব, আচ্ছা, শুধু এটাই না, এটার মাধ্যমে আমরা একটা রিপোর্টও তৈরি করে নিতে পারি যে আমার এই খরচগুলো হয়েছে, আমি আমার প্রিন্সিপালের কাছে অথবা আমার বসের কাছে আমি হচ্ছে যে একটা রিপোর্ট পাঠাবো, একটা বিল পাঠাবো, তুমি এই বিলটা আমাকে রেডি করে পিডিএফ ফরম্যাটে দিয়ে দাও। সে ওই ফরম্যাট অনুযায়ী আমাদেরকে পিডিএফ করে সুন্দরভাবে দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এটা সে রেডি করে ফেলেছে অলমোস্ট। এটা রেডি করতে থাকুক, আমরা একটু দেখে আসি। এরপরে হচ্ছে আমরা চাইলেই সুন্দর সুন্দর মার্কশিট বানাতে পারি, বা যে কোনো ধরনের জটিল কঠিন গণিত তাকে দিয়ে করে নিতে পারি। যেমন আমরা যদি একটা মার্কশিট তৈরি করতে চাই, এখানে বেশ কিছু ডাটা আমি রেখেছি, মোটামুটি 20 জন শিক্ষার্থীর এলোমেলোভাবে রেখেছি এবং কে কোন সাবজেক্টে কত পেয়েছে এটা দিয়েছি। এখন তাকে বলবো একটা প্রপার মার্কশিট বানিয়ে দিতে এবং আমাকে গুগল শিটের ফরম্যাটে দিতে, যেন আমি এটা অভিভাবকদের কাছে পাঠাতে পারি, নিজেও প্রিন্ট আউট করতে পারি। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ডাটাগুলো দিলাম। আমি প্রম্পটটা লিখে ফেলি, ও উপরের কাজটা করতে করতে এই ইনফোগুলো দিয়ে তুমি একটা প্রপার মার্কশিট বানাবে। ঠিক আছে, বানাবে, এটাও দিতে পারি আমরা নিজেরা লিখে। আবার এটার জন্য যে বেস্ট প্রম্পটটা আমি সেটাও লিখে ফেলেছি। এই প্রম্পটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনি হচ্ছে যে এটা ইউজ করতে পারেন। এখানে আমি যে কথাগুলো বলেছি সেটা খুব বিস্তারিতভাবে বলে দিয়েছি। যেমন আমি প্রম্পটে কি লিখেছি, যে আপনি একজন দক্ষ স্কুল বা মাদ্রাসা সহকারী, নিচের ডাটাগুলো ব্যবহার করে 30 জন শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ একটি মার্কশিট তৈরি করুন। এখন তার কাজ কি বুঝিয়ে দিয়েছি, যে আমি যে ইনফরমেশনগুলো দিব সেগুলো নিয়ে তুমি অ্যাভারেজ বের করবে, প্রতিটা সাবজেক্টের পাস মার্ক হচ্ছে এত, এর নিচে হইলে ফেল দিবে কাকে, যেমন কত নাম্বারের বেশি হইলে তাকে কোন গ্রেড দিবে, এই ব্যাপারগুলো আমি তাকে খুব সুন্দর করে বিস্তারিত বলেছি। এবং ফরম্যাটটা কি হবে, কি ফরম্যাটে আমাকে আউটপুট দিবে, এই ব্যাপারগুলো আমি তাকে বলেছি। ঠিক আছে, এবং অতিরিক্ত কিছু নির্দেশনা দিয়েছি যে এই যে এইখানে আমার যে ইনফরমেশনগুলো আমি পেস্ট করব,
ওই ইনফরমেশনগুলো যেন কোনো ভুল না হয়, গণনা করতে তুমি সুন্দরভাবে করে দাও। তো আমি প্রম্পটটা এখান থেকে কপি করলাম। হ্যাঁ, আপনি প্রম্পট নিজেও বানাতে পারেন। প্রম্পট বানানোর প্রসেসটা আমরা এই লেসনের পরেই যাচ্ছি। তো এখান থেকে আমরা এই সব কিছু রিমুভ করে দিয়ে আমরা প্রম্পটটা আগে দিলাম। এই যে এইখানে জাস্ট হচ্ছে আমার ওই ইনফরমেশনগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, আমি এখান থেকে এই যে শিক্ষার্থীদের যে ইনফোগুলো এগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এন্টার প্রেস করব। আমার এটা রেডি হয়ে গেলেই আমি এখান থেকে এন্টার প্রেস করলে সে আমাকে পুরো একটা মার্কশিট বানিয়ে দিবে। কত সুন্দর, কত সহজ। আচ্ছা, বেশ অনেকটা সময় নিয়ে সে আমাদেরকে প্রিভিউ দেখিয়েছে এবং গুগল শিটে সে প্রপারলি আমাদের হিসাবটা করে দিয়েছে এবং এত সুন্দর আউটপুট দিবে আসলে ভাবতে পারিনি। খুব সুন্দর করে সামারাইজ করেছে একটা ট্যাবে, আর একটা ট্যাবে খুব সুন্দর করে হিসাবটা করেছে। ইভেন এইখান থেকে ক্লিক করলে এই জিনিসটা ডাউনলোড করা যাবে এবং এটাকে আমার গুগল শিটে ওপেন করা যাবে। ইভেন এখান থেকে ক্লিক করলে এই যে পুরো গুগল শিটের ইমপ্যাক্ট করে সে আমাকে সুন্দর করে এই জিনিসটা দেখাচ্ছে। তো দারুণ হয়েছে। এই ধরনের প্রম্পট আসলে দিয়ে এই ধরনের আউটপুট আশাও করিনি। আরও দেখা যাচ্ছে যে অনেক সুন্দর সুন্দর প্রম্পট দিলে এমন আউটপুট আসে না। তো মাঝে মধ্যে এআই আপনাকে চমকও দিবে। দারুণ হয়েছে। এটা এখান থেকে ডাউনলোড করে আমরা গুগল শিটে ইউজ করতে পারবো। আমরা সামনের দিকে চলি, আমাদের অনেক কিছু বাকি আছে। তো আমরা বলছিলাম যে কন্ট্রোল শিফট টি দেই। আমরা বলছিলাম যে আমাদের যে শিক্ষার্থীদের ডাটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে যে একটা মার্কশিট চাচ্ছিলাম যেন সে আমাদেরকে দেয়। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাতে পেস্ট করলাম এবং এখান থেকে এন্টার হিট করলাম। সে আমার এই এলোমেলো তথ্য বা যে ডাটাগুলো আছে সেগুলো আমার এই উপরের দেওয়া যে গাইডলাইন, এই গাইডলাইনগুলোর ভিত্তিতে সে আমাকে এই ডাটাগুলো সুন্দর করে আমাকে হচ্ছে যে একদম মার্কশিট আকারে তৈরি করে দিবে। সো আমরা দেখি সে আমাকে কি আউটপুট দেয়। আচ্ছা, সে আমাদের মার্কশিটটা প্রস্তুত করে ফেলেছে এবং একটা দিক নির্দেশনাও দিয়ে দিয়েছে যে সে কিভাবে মার্কশিটটা তৈরি করলো। ঠিক আছে, এবং সব সুন্দরভাবে লিস্ট করে দিয়েছে। আমি জাস্ট এটাকে যদি এখান থেকে কপি করে পেস্ট করি তাহলে আমার এটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটু সময় নেবে। আমি এখান থেকে নিয়ে পেস্ট করে দেখব যে এটা প্রপার আউটপুট এসেছে কিনা। আবার আমি যদি চাইতাম তাহলে কিন্তু আগের মতোই তাকে গুগল শিট আকারে বানিয়ে দিতে বলতে পারতাম। এভাবে সে গুগল শিট আকারে আমাকে বানিয়ে দিত, জিনিসটা একেবারে কমপ্লিট রেডি টু প্রিন্ট দিয়ে দিত। ঠিক আছে, আচ্ছা এখন এটা যদি আমি এখান থেকে কপি করি এবং এক্সেলে এসে যে কোনো শিটে আমি পেস্ট করি তাহলে আমার মনে হয় এটা প্রপার একটা আউটপুট চলে আসবে। আচ্ছা, কন্ট্রোল জেড দিই। আচ্ছা, সুন্দর করে দিয়েছে। এরপর এটাকে আমার ফরম্যাটিং করতে হবে, যেহেতু আমি এটাকে ফরম্যাটিং করে নিয়ে আসিনি। ঠিক আছে, আর যদি আমার কাছে মনে হয় যে না এই আউটপুটটা ভালো আসেনি তাহলে আমি বলতে পারি যে একদম রেডি করে পিডিএফ দিতে অথবা গুগল শিটে দিয়ে দিতে। হ্যাঁ, তো এখান থেকে আমি বলি যে এটাকে একদম গুগল শিটে দিয়ে দাও। ঠিক আছে, সে আমাকে এটাকে প্রপারলি এখন গুগল শিটে দিয়ে দিবে। হ্যাঁ, এটা সে রেডি করতে থাকুক, আমরা তো জানি যে সে দিতে পারবে। আমরা পরবর্তী লেসনের দিকে আগাতে থাকি। আচ্ছা, এগুলো যখন দেখলাম, দেখার পর হচ্ছে যে এখানে আমার হচ্ছে যে একটা রিপোর্ট তৈরি করার লেসন রেখেছিলাম আমি, যে আমার হচ্ছে যে একটা একাডেমির জন্য এই খরচগুলো হয়েছে। এখন এইটা আমি আমার বসের কাছে একটা রিপোর্ট আকারে পাঠাবো, সে এটা যেন রিপোর্ট আকারে দেখতে পারে, তবে সেটা আমি কিভাবে করতে পারি। এই যে এখানে আমার দুই ধরনের প্রম্পট আছে, আমি প্রম্পট বানিয়েও দিতে পারি, বানাতে সময় লাগে, এই জন্য আমি এটা আগে থেকে লিখে রেখেছি। এটা হচ্ছে সে আপনাকে সুন্দরভাবে একটা রিপোর্ট আকারে দিবে, এটা হচ্ছে যে চার্ট আকারে মান্থলি ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন হিসেবে দিবে। আপনি যেটা ইচ্ছা আপনি সেটাই নিতে পারেন, যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। এখান থেকে এটা কপি করে আপনি জিপিটিকে দিবেন বা জেমিনাইকে দিবেন বা পারপ্লেক্সিটিকে দিবেন। দেওয়ার পর আপনার যে ডাটাগুলো আছে এটা এখানে পেস্ট করবেন। সে খুব সুন্দর করে ডাটা ক্যালকুলেশন করে আপনাকে এই ডাটাগুলো আপনি দিলে সে সাথে সাথে খুব সুন্দর করে ক্যালকুলেশন করে একটা দারুণ রিপোর্ট তৈরি করে দিবে। আপনি নাম অ্যাড করে দিতে চাইলে নাম অ্যাড করে দিবেন, যার কাছে পাঠাচ্ছেন তার নাম অ্যাড করে দিতে চাইলে তার নাম অ্যাড করে দিবেন। সব কিছু আপনি সুন্দরভাবে এখান থেকে করে দিতে পারেন। এখন
এই লেসনে আমাদের শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি কি ধরনের প্রম্পট হয়ে থাকে, কোন ধরনের প্রম্পট মূলত কি কি কাজে ব্যবহার করতে হয়। এই বিষয়গুলো শিখলে আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব। আমরা ইমেজ ক্রিয়েশন দেখব বেসিক, কারণ ইমেজ ক্রিয়েশনের উপর ফুল একটা মেগা কোর্স আসবে আলাদা, আশরাফ স্যার নেবেন। এবং ভিডিও ক্রিয়েশনের উপর এআই এর মাধ্যমে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় একটা মেগা কোর্স আসবে, সেটা আব্দুল্লাহ আমিন স্যার নেবেন ইনশাল্লাহ। তো আমি টেক্সট বেসড প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ফান্ডামেন্টালটা কভার করার চেষ্টা করছি। আমি মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পট লেখার অনেক ধরন হয়, সেখান থেকে 20টি আইডেন্টিফাই করেছি এবং আপনাদের জন্য লিস্টেড করেছি। প্রথমত হচ্ছে রুল প্লে টাইপের প্রম্পট। এটা একটা ম্যাজিক্যাল জিনিস। রুল প্লে টাইপের প্রম্পটটা কিভাবে কাজ করে বিস্তারিত লিখেছি, একটু এদিকে আসলে দেখতে পারবেন। রুল প্লে টাইপের প্রম্পটটা হচ্ছে একটা নির্দিষ্ট চরিত্রে কাজ করে। যেমন এআই এর কাছে কিন্তু কোটি কোটি ডাটা আছে, আপনি তাকে যেই ধরনের আউটপুট দিবেন সে আপনাকে সেই ধরনের আউটপুট দিবে। যেমন আপনি যদি এআই কে গিয়ে বলেন যে আমার হচ্ছে মানে কোনো একটা সাধারণ মানুষকে যদি বলেন যে আমার পেট ব্যথা করছে, সে বলবে ওষুধ খাও, সে কিন্তু আর কিছু বলতে পারবে না, বা ডক্টর দেখাও, এটাই সে বলবে। কিন্তু আপনি যদি এআই কে একটা চরিত্র দিয়ে দেন, তাকে যদি বলেন যে তুমি একজন ডক্টরের মতো বিহেভ করো বা তুমি একজন এমবিবিএস ডক্টরের মতো বিহেভ করো এবং আমাকে এই সমস্যাগুলোর সমাধান দাও, তাহলে কিন্তু সে বেটার রেজাল্ট দিবে। এটাই হচ্ছে রুল প্লে টাইপের প্রম্পট। অথবা আপনি ধরেন একটা তার কাছ থেকে একটা কোয়েশ্চেন সলভ করবেন বা একটু প্রোগ্রামিংয়ের প্রবলেম সলভ করবেন, তখন আপনি যদি তাকে বলেন যে তুমি একজন 20 বছরের দক্ষ প্রোগ্রামের মতো রিয়েক্ট করো এবং ধরে নাও তুমি একজন 20 বছরের দক্ষ প্রোগ্রামার, আমার এই ব্যাপারে প্রবলেম হচ্ছে, এটার তুমি ওয়াইড অফ সলিউশন দিয়ে দাও, অনেকগুলো সলিউশন দিয়ে দাও, সে তখন সেটার প্রপার সলিউশন আপনাকে দিয়ে দিবে। এই যে রোল বেসড প্রম্পট হচ্ছে এটা। আপনার চাইলে এটা আরো বিস্তারিত পড়ে নিতে পারেন। আমি একটা এক্সাম্পল প্রম্পট দিয়েছি, এখান থেকে আমি ধরেন এই প্রম্পটটা কপি করে এখানে হিট করব, আমি রেজাল্ট আপনাকে দেখাতে পারবো। যে একটু আগে আমরা মার্কশিট তৈরি করার জন্য যে প্রম্পটটা দিয়েছিলাম, সেই প্রম্পটটার অনুযায়ী আমাদের শিক্ষার্থীদেরকে সিরিয়াল করেছে এবং খুব সুন্দর করে সে কিন্তু আমাদের জন্য মার্কশিটটা রেডি করে ফেলেছে। দেখতে পাচ্ছেন, দারুণভাবে মার্কশিটটা সে রেডি করে ফেলেছে। ইভেন টপ 10 যারা আছে তাদেরকে আবার আলাদা করে এখানে দিয়েছে। তো আশা করছি বুঝতেই পারছেন কি দারুণ লেভেলের আউটপুট পাওয়া সম্ভব এখান থেকে। তো ডাটাগুলো দিয়ে আমি হচ্ছে যে রিপোর্ট নিতে পারতাম, এটা নিব না। আমি রুল প্লে টাইপের প্রম্পটটা এখানে দেখি। হ্যাঁ, প্রম্পট এক্সাম্পল, এটা আমাদের লাগবে না, আমরা জাস্ট এখান থেকে শুধু প্রম্পটটা রাখলাম। আমরা বলছি যে তুমি একজন মনোবিজ্ঞানী, বাংলাদেশে 20 বছর ধরে কাজ করছো। এই যে প্রম্পট দেওয়ার যে প্রসেসটা, এটাই বুঝতে হবে। আমার ছেলের বয়স 8 বছর, পড়তে বসলে 10 মিনিট পরে মন চলে যায়, এটা কি স্বাভাবিক? তার মনোযোগ বাড়াতে কি করব? সহজ কিছু খেলাও বলো। ঠিক আছে, তো আমরা যদি এটাকে হিট করি, সে এখন একজন এক্সপার্টের মতো করে 20 বছরের অভিজ্ঞ মনোবিজ্ঞানীর মতো তাকে রেডি করবে এবং সেই তথ্য ভান্ডার থেকে আপনাকে সে ডাটা দিবে। হ্যাঁ, সেই দেখেন আপনার দেওয়া প্রম্পট অনুযায়ী শিশু মনোবিজ্ঞানী, বাংলাদেশে 20 বছর ধরে কাজ করছি, এমনভাবেই লিখলাম। এটাই মূলত বোঝাতে চেয়েছিলাম। তাহলে এক ধরনের প্রম্পট হচ্ছে রুল প্লে টাইপের প্রম্পট, যে সে একটা চরিত্র বা একটা ক্যারেক্টার প্লে করবে এবং এইটুকু দেওয়ার পর আপনি একজন অমুক, বা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন লয়ার, আমার এই মামলাটা এমন এমন চলছে বা এমন এমন বিষয় যাচ্ছে, এরপরে আপনি বিস্তারিত লিখবেন, সে ওইভাবেই সলিউশন দিবে। ঠিক আছে, দারুণভাবে আউটপুট দিয়েছে। এটা কি স্বাভাবিক কিনা? হ্যাঁ স্বাভাবিক। এই সেই আর কি করতে পারি, কিভাবে কি করতে পারি, একটা দারুণ স্টেপ বাই স্টেপ সলিউশন আমাকে দিয়ে দিয়েছে। এখনও লিখছে, ছোট চাইলে ছোট লিখতে পারি, বড় চাইলে বড় লিখতে পারি। এরপর দ্বিতীয় যে প্রম্পটের ওয়ে, এটা হচ্ছে ধাপে ধাপে প্রম্পট। ধাপে ধাপে প্রম্পট মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রম্পট। স্টেপ বাই স্টেপ প্রম্পটটা কখন লাগে? মূলত স্টেপ বাই স্টেপ প্রম্পটটা কয়েক ক্ষেত্রে লাগতে পারে। যেমন আমি একটা জিনিস ভালো করে বুঝি না, একেবারে নতুন একটা স্কিল শিখবো বা একটা জিনিস বানাবো, একটা রেসিপি বানাবো, কথার কথা, এখন একবারে যদি সে বলে দেয় মনে রাখতে পারবো না, আমি বুঝবো না, তখন যদি তাকে স্টেপ বাই স্টেপ টাইপের যে প্রম্পটটা আছে সেটা দিতে পারি, তাহলে সে একদম ধাপে ধাপে কারপর কি করতে হবে, কখন লবণ, কখন মরিচ, কখন তেল, কখন কি দিতে হবে, এগুলো সে সুন্দরভাবে বলে দিবে। লার্নিংয়ের ক্ষেত্রেও সে বিস্তারিত এই জিনিসগুলো আমাকে প্রপারলি গাইড করতে পারবে। যেমন যে স্টেপ বাই স্টেপ প্রম্পট কিভাবে কাজ করে এটা লিখেছি, আমি তো বললামই আপনাদেরকে। প্রম্পটের এক্সাম্পলটা আমরা দেখি। এখান থেকে আমি এটা কপি করলাম, এখানে আসার পর আমি এটা এখান থেকে পেস্ট করছি। করার পর আমি বলছি যে আমি 65 বছর বয়সী একজন মানুষ, স্মার্টফোন ব্যবহার করতে পারদর্শী না, বিকাশ অ্যাকাউন্ট খোলার
পুরো প্রসেসটা ধাপে ধাপে বলো, ঠিক আছে? প্রতিটা ধাপ কোথায় ট্যাপ করব, কি লিখব, কিভাবে লিখব, এইভাবে বোঝাও। এটা হচ্ছে মেন প্রম্পটের স্টাইল। এটাই আপনি বাংলাও চাইতে পারেন, ইংরেজি চাইতে পারেন, আরবি ফার্সি যা ইচ্ছা চাইতে পারেন। এবং এরপরে আপনার যদি আরও কোনো সাজেশন থাকে, দিক নির্দেশনা থাকে, সেটা দিয়ে দিতে পারেন। আমরা যদি হিট করি তাহলে দেখতে পারবো সে আমাদেরকে কত বেটার একটা স্টেপ বাই স্টেপ গাইড করবে। ঠিক এই জায়গাটাতে এই প্রম্পটটা যদি চেঞ্জ করে আমি এটা বলতাম যে আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন শিখতে চাই, আমি বুঝি না, আমাকে বুঝিয়ে বলো। অথবা আমি যদি বলি যে আমি বালাগাতের এই জিনিসটা বুঝতে চাই, বুঝি না, বুঝিয়ে বলো, ধাপে ধাপে সে বুঝিয়ে বলতো। এবার আমি যদি বলতাম যে আমি এআই বুঝি না, ধাপে ধাপে বুঝিয়ে বলো, সে সেটাও আমাকে বলতো। ঠিক আছে, এই দেখেন সে আমাকে বলতেছে যে কিভাবে ডায়াল করতে হবে। প্রথম ধাপ বললো, ঠিক আছে, এনআইডি কার্ড, পরিচয়পত্র এগুলো আপনার কাছে রাখতে হবে। এরপর প্রথম পদ্ধতি সে বলতেছে স্টেপ 1, স্টেপ 1-এ বিকাশ বক্স ওপেন করুন, প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, এই করুন। স্টেপ 2 আপনি হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন, সেখানে ট্যাপ করুন। স্টেপ 3 এটা করুন। স্টেপ 4 এটা করুন। হ্যাঁ, এইভাবে সে একদম বিস্তারিত আমাদেরকে কিন্তু বলে দিল। এটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ টাইপের প্রম্পট। এই একটা প্রম্পট দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এরপর 3 নম্বরে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কম্পারিজন প্রম্পট। কম্পারিজন প্রম্পট মানে হচ্ছে তুলনামূলক প্রম্পট। একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কম্পেয়ার করা। কখনো কম্পেয়ারটা এ কারণে করা যে দুইটার মধ্যে কি পার্থক্য আছে এটা বোঝা, কখনো কম্পেয়ার করে একটা থেকে আরেকটা ভালো কিনা এটা জানতে চাওয়া, কখনো একটা মন্দ এইটা জানতে চাওয়া। এইভাবে তুলনামূলক অনেক প্রম্পট করা লাগতে পারে। কখন লাগতে পারে, কি কারণে লাগতে পারে, এটা বলি চলেন। মূলত ধরেন আপনি একটা মোবাইল ফোন, একটা বাজেট ঠিক করেছেন মোবাইল ফোন কেনার জন্য 30,000 টাকা। দুইটা ব্র্যান্ড সিলেক্ট করলেন, একটা কম্প্যারিজন করতে পারেন। ম্যাকবুক কিনবেন অথবা হচ্ছে একটা উইন্ডোজের সেম প্রাইসে আপনি একটা উইন্ডোজের ল্যাপটপ কিনবেন, কম্প্যারিজন করতে পারেন। অথবা আপনি এটা বলতে পারেন যে আমি তো গ্রামে আছি, আমি চাইলে গ্রামে থেকে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, এআই শিখতে পারি, অথবা আমি শহরে গিয়ে শিখতে পারি। এই যে দুইভাবে শিখবো, আমি সিদ্ধান্ত নিতে পারছি না কোনটা করলে ভালো হবে, তুলনা করে তুমি আমাকে বুঝিয়ে দাও। সে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে। তো এটার একটা ছোট্ট এক্সাম্পল দেখি, এক্সাম্পল না দেখলে তো আমরা বুঝবো না। আর এই পুরো শিটটা আমি বই আকারে রেডি করেছি বললাম, সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। প্রথম 100 জন শেয়ারকারী যারা এই ভিডিওটা শেয়ার করবেন, আর বাকিরা একবারে স্বল্প মূল্যে পারচেস করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে যে রুল প্লেটা দেখেছি, স্টেপ বাই স্টেপ যে প্রম্পট সেটা দেখেছি, কম্পারিজন প্রম্পটটা আমি এখান থেকে দেখি। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, আপনি যে কোনো ধরনের এক্সাম্পল দিতে পারেন। এখানে এক্সাম্পলে আমি লিখেছি আমি অনার্স শেষ করেছি 23 বছর। আমার সামনে দুইটা পথ আছে, একটা হচ্ছে বিসিএস পরীক্ষা, হ্যাঁ, প্রাইভেট চাকরি, পরিবার চাই আমি যেন দ্রুত আয় করতে পারি। দুইটার মানে সুবিধা অসুবিধা বলো। একটা হচ্ছে বিসিএস পরীক্ষা আর একটা হচ্ছে প্রাইভেট চাকরি। আমি কোনটা করতে পারবো, কোনটা আমার জন্য ভালো হবে বুঝিয়ে বলো। এটা আপনি অন্যভাবেও করতে পারবেন। একটু আগে আমি যেভাবে বোঝালাম, যে কোনো সেক্টরে বা যে কোনো জায়গাতে আপনি এটা অ্যাপ্লাই করে একটা বেটার আউটপুট আনতে পারবেন। এই প্রম্পটের মেইন প্রিন্সিপালগুলো আপনি বুঝলে আপনার পক্ষে আউটপুট বের করা কোনো কঠিন জিনিসই না। সে বলতেছে যে কোনটার কি সুবিধা কি অসুবিধা, এই ব্যাপারগুলা এখন আমাদেরকে একদম সুন্দরভাবে বলতেছে। প্রথমে সুবিধা বলল, কম্পারিজন, এরপর হচ্ছে অসুবিধা বলল, এরপর প্রাইভেট জবের সুবিধা বলল, অসুবিধা বলল। এখন আমার ক্ষেত্রে কোনটা ভালো হবে সেটা সে আমাকে বলছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে স্টেপে আমাদের জন্য আছে হচ্ছে প্রবলেম সলিউশন প্রম্পট। প্রবলেম সলভিং বা প্রবলেম সলিউশনের যে প্রম্পটটা আছে এটা অনেকটা এরকম যে আমি হচ্ছে একটা সমস্যায় পড়েছি, আমি বুঝে উঠতে পারছি না এটা সমাধান কিভাবে করব। তখন এই টাইপের প্রম্পটগুলো লিখলে অন্য অন্য প্রম্পটের তুলনায় বেশি ভালো আউটপুট পেতে পারি। যেমন এই প্রম্পটটা যদি আমরা একটু খেয়াল করি, এখান থেকে কপি করি, আমরা এখানে আসি, আসার পর এখানে লিখলাম যে আমার বয়স হচ্ছে 35 বছর, অফিস করি, 2 মাস ধরে ঠিক করে ঘুম হচ্ছে না, 12টার আগে ঘুম আসে না, বারবার ঘুম ভেঙে যায়, সকালে ক্লান্তি লাগে, 11টা পর্যন্ত ফোন চালাই, বিকালে চা কফি খাই, সম্ভাব্য কারণগুলো বের করো এবং কি কি মানে প্রবলেম হচ্ছে এটা বোঝো, বোঝার পরে আমাকে আলাদা আলাদা করে সমাধান দাও। এটা তো আমি একটা কেস বললাম, আমি অন্য কোনো কেসও বলতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি একটা একাডেমির ফাউন্ডার, আমি সারাদিন এই কাজ করি, আমার প্রচুর ব্যস্ততা থাকে, আমি টাইম ম্যানেজ করতে পারি না, আমাকে টাইম ম্যানেজ করার একটা সুন্দর সমাধান দাও, আমি রেকর্ড করার সময় পাই না, এই ব্যস্ততা, বিস্তারিত বলতে হবে, তাহলে সে আমাকে ওই ব্যাপারে একটা বেস্ট আউটপুট দিবে। এই প্রম্পটগুলো কপি করে আপনি ঘুরিয়ে ফিরিয়ে অথবা এআইকে আপনার প্রবলেম বলে এই ধরনের প্রম্পট বা এই ধরনের আউটপুট নিতে পারেন।
আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। সে এখন কি করবে, আমাকে হচ্ছে যে কি কারণে প্রবলেম হচ্ছে, কি ধরনের প্রবলেম হচ্ছে, এইগুলো এখন আমাকে একদম বিস্তারিত সমাধান দিবে। হ্যাঁ, আর এইগুলোর সাথে আমি চাইলে আরেকটু টুইক করতে পারি। আমি কি করতে পারি, এগুলোর সাথে হচ্ছে একটা রুল প্লে দিয়ে দিতে পারি। তাকে বলতে পারি যে যেহেতু আমার ঘুম রিলেটেড প্রবলেম, তো ঘুম রিলেটেড প্রবলেমের সমাধান যারা দিতে পারে, যে ধরনের অভিজ্ঞ ডক্টররা, তাদের একটা রুল তাকে আমি দিতে পারি যে তুমি একজন এই বিষয়ে অভিজ্ঞ রোগীদের হচ্ছে ঘুম বা এই বিষয় নিয়ে তুমি 20 বছর কাজ করো, তাদেরকে তুমি হাজার হাজার সমাধান দিতে পেরেছো, ওই অনুযায়ী আমাকে একটা সমাধান দাও। তখন সে আরও ভালো আউটপুট দিতে পারবে। আপাতত আমি প্রম্পটের স্টাইলটা বোঝালাম, যে সমস্যার সমাধান করার যে প্রম্পটগুলো হয় ওইটা কি টাইপের হতে পারে। সে আমাকে খুব সুন্দরভাবে একটা সমাধান দিয়েছে। আমি জাস্ট যদি এটা পড়ি তাহলে কিন্তু আমি এখান থেকে একটা ভালো আউটপুট পেতে পারি। এরপর আমার কাছে আছে হচ্ছে এক্সপ্লেনেশন প্রম্পট। এক্সপ্লেনেশন প্রম্পট আমরা 4 নম্বরে রেখেছি। এইটা মূলত দরকার হচ্ছে আমরা যদি কোনো কিছুর ব্যাখ্যা চাই, যেমন ধরেন পিরামিড কি, আমি এটা জানি, এখন পিরামিড কেন হয়েছিল এটা নিয়ে তো অনেক ধোঁয়াশা আছে, এটা একটা বিস্তারিত ব্যাখ্যা আমি চাচ্ছি। ধরেন হচ্ছে যে কি বলবো, মুসলিমরা একটা জায়গাতে মনে করেন যে হ্যারেস্ট হচ্ছে। এখন হ্যারেস্ট কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটার একটা ব্যাখ্যা বা একটা বিশ্লেষণ আমি আমার মতো করে বুঝতে চাই, তখন আমি সেখান থেকে সেই ব্যাখ্যাটা নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই ধরনের একটা প্রম্পট সুন্দর করে আমি রেডি করেছিলাম। যেমন ডায়াবেটিস কি, এই ব্যাপারটা লিখেছিলাম আমি, যে এমনভাবে বোঝাও যেন গ্রামের মানুষও বুঝতে পারে। এই এক্সপ্লেনেশনটা আমি আগে জানতাম না, এখন বুঝবো, আমি বুঝে অন্য কাউকে বোঝাবো, এভাবে সে আমাকে ব্যাখ্যা করবে। তো আমি এখান থেকে এটা নিব। এগুলোর সাথে অ্যাক্ট লাইক প্রম্পট যেটা বললাম আমি, মানে রুল প্লে টাইপের প্রম্পটগুলো, এগুলো খুব বেটার কাজ করে। তো এটা যদি আমি এখানে হিট করি তাহলে দেখবেন সে আমাকে খুব মানে সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিবে যে ডায়াবেটিস কি, একদম সহজ ভাষায়, যে ডায়াবেটিস হচ্ছে যে আমার রক্তের সাথে মিশে যায়, হ্যান ত্যান হয়, এটার পরে হচ্ছে যে কি কি করতে হবে, কি কি ব্যাপার, এবং এই প্রতিকারগুলো সহ সে সুন্দর করে একদম টপিক বাই টপিক বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিবে। এরপর এরপর হচ্ছে আমার হচ্ছে রিরাইট এবং ইমপ্রুভ টাইপের প্রম্পট আছে, যে মানে একটা জিনিস আমি লিখেছি সেটা সংশোধনী লাগবে অথবা ইমপ্রুভমেন্ট লাগবে, এই ধরনের প্রম্পট। হ্যাঁ, তো এটার একটা এক্সাম্পল এখানে আছে। এটা কোন কোন জায়গায় কাজে লাগে, যেমন একটা মেল কেউ আমাকে দিয়েছে, অথবা আমি একটা মেল লিখেছি, সেটা জিপিটিকে দিব যে এই মেলটা আমি আমার বসের কাছে লিখছি, এটাতে কি কি সংশোধন করলে ভালো হবে, বা এমন কোনো বিষয় আছে কিনা যেটার কারণে সে রেগে যাবে, এই বিষয়গুলো আমি বিস্তারিত তাকে বলতে পারি। তখন সে আমাকে ওই জিনিসগুলো সুন্দর করে ঠিকঠাক করে দিবে। এখানে একটা দারুণ এক্সাম্পল আমি লিখেছি এবং টেক্সটের একটা জায়গা লিখেছি। যেমন এখানে আমি দিলাম এই যেটা, যে নিচের আবেদনপত্রটা চেক করো, বানান ভুল আছে কিনা দেখো, বানান ভুলও চেক করাতে পারি, ভদ্র হয়েছে কিনা, প্রফেশনাল হয়েছে কিনা দেখো, কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ গেল কিনা এটা দেখো, এরপর ঠিক করে পুরোপুরি আবেদনপত্রটা আবার লিখে দাও। এই যে এই জায়গাটাতে জাস্ট হচ্ছে যে আমি যদি আমার টেক্সটগুলো দিয়ে দেই আমি কি লিখেছি, সে কিন্তু আমাকে সুন্দরভাবে আউটপুট দিতে পারবে। যেমন এক্সাম্পল যদি দিতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে যাওয়ার পর একেবারে উপরের দিকে যাই, যদি একেবারে উপরের দিকে গেলে আমি কিন্তু একটা একাডেমি হেডের কাছে লিখেছিলাম, কি লিখেছিলাম, একটা চিঠি লিখেছিলাম। এখান থেকে যদি আমি এটা নিয়ে এই টেক্সটটা এখানে পেস্ট করে দেই, এখান থেকে আমি এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি জাস্ট যদি এখানে বেশ কিছু এলোমেলো করে দেই, এরপরে হচ্ছে এখান থেকে কিছু ভুল দিয়ে দেই, এখানে ভুল দিয়ে দেই, এগুলো ভুল দিয়ে দিলাম, এগুলো সে সব ঠিকঠাক করে আমাকে এখন আবার নতুন করে লিখে দিবে। হ্যাঁ, আমার প্রম্পটের যে গাইডলাইন সেই অনুযায়ী। ঠিক আছে, কি কি বানান ভুল আছে এগুলো ঠিক করে দিবে। আমার লেখায় যদি কোনো, এই যে দেখেন ভুলগুলো কিন্তু সে খুব সুন্দর করে ধরে ফেলেছে এবং আমাকে বলেছে কি কি ভুল আছে, এবং লেখার পর ভদ্র ভাষায় লিখতে হবে, কি লিখতে হবে, সব কিছু উন্নত করার জন্য যা যা লাগবে সব করেছে। করার পর এখন এই সুন্দর করে এটা আবার আমাকে নতুন করে লিখে দিচ্ছে, এই যে ঠিক আছে, একদম সুন্দর করে লিখে দিল। এভাবে আমরা সংশোধন বা এডিটেবল প্রম্পট ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি টেমপ্লেট টাইপের প্রম্পট আছে, মানে টেমপ্লেট তৈরি করার জন্য যেই ধরনের প্রম্পট আমাদের প্রয়োজন হবে আমরা সেটা লিখতে পারি। তো মানে এই ধরনের প্রম্পটগুলো কিভাবে কাজ করে, কি ধরনের কাজে লাগে, এটা যদি আমরা একটু বুঝতে চাই,
মূলত আমি যদি এমন কোনো ইউজ কেস রাখি যেটা আমার বারবার করার প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমরা যে প্রম্পটের এক্সাম্পলটা লিখেছি, আমার একটা ছুটির আবেদনপত্র দরকার হবে। এখন এখানে তো শত শত কর্মী আছে, আমার তো এটা মানে বারবার লিখার প্রয়োজন নাই। আমি জাস্ট একটা টেমপ্লেটের ফরম্যাট রেডি করে ফেলবো, জাস্ট নাম এবং অ্যাড্রেসটা চেঞ্জ করে করে যেন সবার ক্ষেত্রে সেটা প্রয়োগ করা যায়। যেমন আমি একটা প্রশ্ন লিখবো, একই প্রশ্ন এক এক একাডেমিতে যাবে, আমার জাস্ট নামটা পরিবর্তন করতে হবে, তখন আমি জাস্ট ওইখান থেকে নামটা পরিবর্তন করে নিতে পারি। এভাবে বিভিন্ন রকম ফরম্যাট আমরা বানিয়ে ফেলতে পারি। তো এই যে এখান থেকে জাস্ট আমি এই প্রম্পটটা কপি করলাম এক্সাম্পলটা বোঝানোর জন্য। এরপরে এখান থেকে আমি এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পর এই যে এখানে লেখা আছে যে আমি গার্মেন্টসে কাজ করি, আমার ছুটির জন্য একটা টেমপ্লেট বানাও যেন যে কোনো কারণেই ব্যবহার করতে পারবো। তথ্য বসাবো, ছুটির তারিখ, কারণ, এগুলো বসিয়ে আমি সুন্দর করে লিখে নিব। এটা হিট করলেই আমাকে এটার একটা সুন্দর আউটপুট দিয়ে দিবে। এই যে আবেদনপত্রটা সে লিখে দিবে। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। এরপর আমরা হচ্ছে যে ধরেন একটা বিষয় আলোচনা করব যে কোয়েশ্চেন মি প্রম্পট। এই প্রম্পটগুলো কেমন হয় মূলত আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে অনেক সময় আমরা অনেক কিছু জানি না। যেমন একটা সিভি কিভাবে লিখতে হবে এটা আমি ভালো করে জানি না, তখন তাকে বলতে পারি যে তুমি আমাকে আগে প্রশ্ন করো যে কি কি জিনিস আমার দিতে হবে। তখন সে প্রশ্ন করবে, ওই প্রশ্নগুলো নিয়ে আমি উত্তর দিব, তখন সে ওই জিনিসটা সে সুন্দর করে আমাকে রেডি করে দিবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, এখান থেকে আমি যদি এটাকে কপি করি, কপি করার পর আমি এখান থেকে এটাকে দিব, এই যে আমার সুন্দর করে সে ছুটির টেমপ্লেটটা বানিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি এটা পেস্ট করলাম যে আমি আমার মেয়ের জন্মদিনে একটা পার্টি প্ল্যান করতে চাই। এই প্ল্যানের জন্য, হ্যাঁ, আমার ছোট মেয়ে, এই প্ল্যানের জন্য যা যা দরকার তুমি আমাকে প্রশ্ন করে জেনে নাও। হ্যাঁ, সবাইকে পারে না 5টা করে প্রশ্ন করবে, আমি উত্তর দিলে পরের 5টা প্রশ্ন করবে, এভাবে বলতে পারি। অথবা ছোট করে বলতে পারি যে আমাকে প্রশ্ন করে জেনে নাও। তো আমি এখান থেকে এটা কেটে দিয়ে আমি যদি এন্টার হিট করি তাহলে সে আমাকে অনেকগুলো প্রশ্ন করবে। ঠিক আছে, প্রশ্ন করার জন্য তারপরে হচ্ছে যে এই যে আমাকে প্রশ্নগুলো করছে, এই ইনফরমেশনগুলো আমি যতটুকু পারি ফিল আপ করে দিব। কয়জন গেস্ট আসবে, কি সুন্দর করে আমাকে বলেছে। আমি যা পারি প্রশ্ন মার্কটা কাটবো জাস্ট, এরপরে হচ্ছে আমার উত্তরটা বসাবো প্রত্যেকটার পরে। সে আমাকে দারুণ একটা প্ল্যান রেডি করে দিবে, একদম প্রপার একটা প্ল্যান রেডি করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন মি টাইপের প্রম্পট, এটা সব ক্ষেত্রেই ব্যবহার করা যায়। এরপরে এখানে 10 নম্বরে আমরা প্রম্পট বানানো শিখতেছি, যেটা বা প্রম্পটের আইডিয়া যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে পরিস্থিতি বিশ্লেষণের প্রম্পট। আমরা ধরেন একটা জটিল সিচুয়েশনে পড়েছি, হঠাৎ করে আমি একটা জায়গায় গিয়েছি, সেখান সম্পর্কে আমি কিছু জানি না, খাবার দাবার কেমন হতে পারে, আমি যা খরচ এনেছি সেটার মাধ্যমে আমি কাভার করতে পারবো, বা একটা ট্যুরে গিয়েছি, আমি পরিস্থিতি দেখে আসলে কিছু বুঝতে পারছি না, কোনো আইডিয়া পাচ্ছি না, তখন এই ধরনের প্রম্পটগুলো আমি ব্যবহার করতে পারি। তো এখানে দেখেন আমি একটা প্রম্পট লিখেছি, এখান থেকে কপি করি, কপি করে আমি এখানে যা লিখেছি সেটার বিপরীত জিনিসগুলো বলে বোঝানোর চেষ্টা করছি, যেন এই জিনিসগুলো আর আমি যেটা বলছি সেটা মিলিয়ে আপনি 2টা এক্সাম্পল একসাথে পেয়ে যান। তো এখানে বলতেছি আমি একটা অফিসে 2 বছর ধরে আছি, সিনিয়র সহকর্মী সবার সামনে ছোট করে কথা বলে, আমি তর্ক করলে পরিবেশ খারাপ হবে, এই জন্য চুপ থাকি। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত, এই ব্যাপারগুলো তুমি আমাকে সুন্দর করে বলো। আমি চাই যে সম্পর্ক ভালো থাকুক এবং সম্মানও যেন বজায় থাকে। তো এটা হিট করলে সে আমাকে সুন্দর একটা আউটপুট দিবে। এটা পরিস্থিতি হ্যান্ডেল করার যে ধরনের প্রম্পট হতে পারে এটার একটা আইডিয়া আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো এখান থেকেই দেখেন, হ্যাঁ, ধাপে ধাপে বলছি আপনি কি করবেন। ঠিক আছে, তো প্রথম ধাপে কি করতে হবে বলেছে, এরপর দ্বিতীয় ধাপে কি করতে হবে বলেছে, তৃতীয় ধাপে কি করতে, এমনভাবে বলেছে যে এটার মানে আমি যদি এটা ফলো করে আউটপুট নেই বা আমি যদি অ্যাকশন টেক করি তাহলে দেখা যায় যে সমাধান হয়ে যাবে, সুন্দর করে হয়ে যাবে। তার বিরুদ্ধে হয়তো অ্যাকশন হবে অথবা তার সংশোধন হয়ে যাবে আর কি, এরকম। তো এরপরে 11 নম্বরে যেটা আছে এটা হচ্ছে ভবিষ্যৎ ধারণার প্রম্পট, মানে প্রেডিকশন টাইপ প্রম্পট। প্রেডিকশন টাইপ প্রম্পটগুলো কেমন হতে পারে মূলত, এটা হচ্ছে আমি একটা জিনিস জাজ বা ইমাজিন করার চেষ্টা করছি, আমি বুঝতে পারছি না, লেটস সে এআই আগামী 5 বছর কেমন হবে, এটার একটা ধারণা বা এটার একটা প্রেডিকশন চাচ্ছি আমি। তো এই প্রেডিকশনটা কেমন হবে, এটা কিভাবে আমি এআইকে বুঝিয়ে বলবো, এই ধরনের প্রম্পটেরই নামই হচ্ছে প্রেডিকশন টাইপের প্রম্পট। এটার একটা সুন্দর এক্সাম্পল এখানে আছে, আমি একটা এক্সাম্পল তো দিলাম আর একটা এক্সাম্পল এখানে আছে। তো এখান থেকে আমরা দেখি, এখান থেকে যদি আমরা যাওয়ার পর দেখবো যে আমার ছেলে ক্লাস 9-এ সায়েন্সে আছে, আগামী 10 বছর বাংলাদেশে ও বিশ্বে
কোন পেশাগুলোতে চাহিদা বলবে, আমি যেটা বললাম ওইটার কাছাকাছি এটাও, কোনগুলো কমবে, এআই এর কারণে কি চাকরি কমে যেতে পারে, এবং কোনগুলো প্রুভ হবে এবং সায়েন্সের ছাত্রের জন্য সেরা 5টা অপশন তুমি আমাকে দাও, কারণ সহ বলো। হিট করলে সে আমাকে এই বিষয়ে রিসার্চ করে একটু সময় নিয়ে দারুণ একটা আউটপুট দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই যে কোন কোন জিনিসগুলো ভালো হবে, কোন কোন জিনিসগুলো খারাপ হবে, একদম সোর্স সহ দিচ্ছে। কারণ যেহেতু এটা একটা ভবিষ্যতের প্রেডিকশন বা একটা ইমাজিনেশন, এই কারণে এটা সে আমাকে সোর্স সহ দিল, কারণ সহ দিল, যেন তার উপর কোনো ব্লেম না পড়ে। ওকে, এরপরে এখানে আছে ফিডব্যাক রিলেটেড বা ফিডব্যাক টাইপের প্রম্পট। এগুলো কেমন হয়, মূলত আমি যে কাস্টমার থেকে ফিডব্যাক নিব সেটা যে কোনো রিলেটেড হোক, আমার হচ্ছে ধরেন খেজুরের ব্যবসা, আমি খেজুরের ব্যবসার জন্য ফিডব্যাক নিব। এখন কি ধরনের ফিডব্যাক নিতে পারি, কিভাবে নিতে পারি, এই যে আইডিয়াটা এটা কিভাবে জেনারেট করতে পারি, এই ব্যাপারের প্রম্পট আমরা এখান থেকে নিতে পারি। যেমন আমি এখান থেকে এই প্রম্পটটা কপি করলাম। হ্যাঁ, এই ফিডব্যাকটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা। তার থেকে ফিডব্যাক নিতে পারি যে এই বিজনেসগুলো কোনটা কেমন করছে, আমাকে একটা ফিডব্যাক দাও। বা আমি একটা বিউটি পার্লার খুলেছি, বা হচ্ছে আমি ধরো একটা আতরের দোকান দিয়েছি, এটার মানে এটা এখন কেমন চলছে বা কেমন চলবে, এটার একটা আউটপুট তুমি আমাকে দাও, তখন সে আমাকে দিবে। যেমন বিউটি পার্লার খুলেছি, গ্ল্যামার জোন ইত্যাদি ইত্যাদি, মেয়েদের জন্য মতামত দাও যে কোনটা সহজ হবে। ঠিক আছে, সে নামের বিষয়ে মতামত চেয়েছে আর কি। তো এটা আমরা চাইলে এখান থেকে হিট করতে পারি। এখন সে আমাকে সুন্দর করে এগুলোর জন্য একটা ফিডব্যাক বা একটা আউটপুট দিবে। ঠিক আছে, কোন কোন বিবেচনায় বলতেছে যে মনে রাখা সহজ হবে নামটা, মেয়েদের জন্য প্রফেশনাল শোনাবে, আকর্ষণীয় লাগাবে, গুড ফিল করবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, গ্রামার জোন এটা কেমন হয়েছে এটা সে সুন্দর করে বলতেছে, বা আরো বেশ কিছু সাজেশন সে আমাদেরকে দিচ্ছে, এভাবে দিবে। তো এই প্রম্পটগুলো বইয়ে আছে, শীটটাও শেয়ার করে দিব ইনশাল্লাহ, এখান থেকে নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। এরপরে 13 নাম্বার সামারাইজ প্রম্পট, এটা খুব গুরুত্বপূর্ণ। সামারাইজ মানে হচ্ছে কোনো কিছু সামারি বের করা। যেমন আমি যে এই ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটার আপনি ধরেন হচ্ছে ট্রান্সক্রিপ্ট বের করলেন, অথবা কোনো এআই টুলকে দিয়ে আমার পুরো লেকচারের টেক্সটটা বের করে ফেললেন। বের করার পর আপনি যদি এটাকে এই ধরনের প্রম্পটের মাধ্যমে হিট করেন বা বলেন যে আমার এটা একটা সামারি দিয়ে দাও, যে স্যার কি কি কথা বলেছে, মেন পয়েন্টগুলো দাও, স্যারের মেন পয়েন্টগুলো আপনাকে সুন্দরভাবে সে দিয়ে দিবে। যেমন আমরা এখান থেকে এই প্রম্পটটাকে কপি করে হিট করে দেখব সে আসলে কেমন আউটপুট আমাদেরকে দিচ্ছে। এখান থেকে আমরা যাওয়ার পর এখানে আসছি, আসার পর এখানে কি একটা স্বাস্থ্য বিষয়ক বড় আর্টিকেল দিলাম, এমন একটা সারসংক্ষেপে দাও যেন 2 মিনিটে পড়ে শেষ করা যায়, কঠিন শব্দ না থাকে, এবং হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য যে দরকারি অংশগুলো আছে সেগুলো দিতে, পয়েন্ট বলো, এবং ওনার জন্য কি কি মেনে চলা আবশ্যক। তো ডায়াবেটিস রুগী লেখে আমি সার্চ করে আমি দেখি কোনো একটা নিউজ পাই কিনা, ওই ইনফরমেশনগুলো দিব, আমি দেখি সুন্দর করে সামারি করে দিতে পারে কিনা। অবশ্যই পাবো, ডায়াবেটিসের জন্য সেরা ফল ইত্যাদি ইত্যাদি, ডায়েট চার্জ, অনেক কিছু আছে। তো আমি এখান থেকে এই লেখাগুলো জাস্ট কপি পেস্ট করে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে সবগুলো কপি করি, পুরোটা যেহেতু আমি সামারাইজ নিব, এখান থেকে কপি করে আমি আমার টেক্সটটা এই যে এখানে বসাইতে বলছে, আমি এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, এরপরে এখানে হিট করলাম, তাহলে এই পুরো জিনিসটা সে আমাকে সামারি করে দিবে। এটা শুধু এই ক্ষেত্রে না, বড় কোনো লেকচারের ক্ষেত্রে, বড় কোনো স্ক্রিপ্টের ক্ষেত্রে, বড় কোনো পড়াশোনার ক্ষেত্রে, সব জায়গায় এটা বেটার ইউজ করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই দেখেন কি সুন্দর করে সে সামারি করে দিচ্ছে, যে 2 মিনিটে আমি পড়ে ফেলতে পারবো, এরকম করে একদম ছোট্ট একটা সামারি দিয়ে দিল। ঠিক আছে, খুব ইজিলি দিয়ে দিয়েছে, এবং বেশ কিছু নিয়ম কানুনও বলে দিচ্ছে। আমি চাইলে আরো কম্প্যাক্ট করে নিতে পারতাম। ঠিক আছে, সুন্দর করে বলে দিল। এটা হচ্ছে সামারাইজ টাইপের প্রম্পট, এটা খুবই কাজে লাগে। এখন কিছু ক্রিয়েটিভ প্রম্পট আছে যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো এখানে আরো বেশ কিছু প্রম্পট আছে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনি এগুলো দেখে নিতে পারেন। আমি একটু দেখি যে এখানে আরো খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে কিনা। মোটামুটি সব কিছুই বলা হয়েছে। চেকলিস্ট টাইপের প্রম্পট লিখতে পারেন। এটা মূলত হচ্ছে আপনি যদি বলেন যে 15 দিনের জন্য আমাকে একটা করতে চাই, এটার একটা চেকলিস্ট বানিয়ে দাও, সুন্দর করে বানিয়ে দিবে। কেস স্টাডি টাইপের প্রম্পট আছে, আপনি যদি কোনো কিছু
দেখেন বা শোনেন, শোনার পরে আপনার যদি কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সেটা বললে সেখান থেকে কেস স্টাডি রেডি করতে পারেন। এরপর হচ্ছে যে অ্যানালিটিক্সের জন্য প্রম্পট আছে, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। ইভেন আপনি হচ্ছে যে অ্যাকশন প্ল্যানও রেডি করতে পারেন যে আগামী 1 বছর আমি ওয়েব ডেভেলপার হয়ে উঠবো, আমার জন্য এই জিনিসগুলো দরকার, আমাকে তুমি এই জিনিসগুলো দিয়ে দাও, আমি যেন একটা বেটার ওয়েব ডেভেলপার হয়ে উঠতে পারি। আপনাকে সে অ্যাকশন প্ল্যান দিয়ে দিবে। তো আমি এখানে কোরআনের একটা এক্সাম্পল দিয়েছি, আমি 30 মিনিট সময় দিতে পারবো, আমি কিভাবে কোরআন শিখতে পারি এই বিষয়ে আমার একটা প্রপার গাইডলাইন দাও, এটা আমি দেখি সে আমাকে হচ্ছে যে কিভাবে আমার অ্যাকশন প্ল্যানটা সেট করে দেয়। ঠিক আছে, তো এটা দেখার পর আমরা হচ্ছে যে আস্তে আস্তে আর একটু সামনের দিকে যাব। আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ, সে আমাকে বলতেছে যে আপনার বিষয়টা খুব পরিষ্কার করে বলেছেন, ঠিক আছে, সময় কতটুকু দিতে পারবেন, কোর্সে ভর্তি হতে পারবেন না, আমি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিচ্ছি। সে আমাকে একটা অ্যাপের কথা বলল, ইউটিউবের কথা বলল, পিডিএফ বইয়ের কথা বলল, এবং সব কিছুর সুন্দর একটা অ্যাকশন প্ল্যান আমাকে সে বানিয়ে দিল। তো মোটামুটি আমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে চলে আসছি। আশা করছি এতটুকু আলোচনা হয়ে যাওয়ার পর আপনি খুব সুন্দরভাবে বুঝে গেছেন যে কোন ধরনের প্রম্পট কখন ইউজ করতে হবে, এবং আপনার কাছে তো এই পুরো প্রম্পটের লাইব্রেরিগুলো আমি দিয়েই দিব, এগুলো ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর সামারি বানাতে পারবেন। লাস্টলি আরেকটা বিষয় বলে আমি শেষ করছি, এই পার্টটা শেষ করছি। যেমন ধরেন আপনি হচ্ছে একটা স্ক্রিপ্ট লিখবেন, কিসের জন্য, আপনার বিজনেস প্রোডাক্টের জন্য, আপনি খেজুরের গুড় বিক্রি করেন, ঠিক আছে। তো আপনি তখন স্ক্রিপ্টটা কেমন হবে এটার একটা আউটপুট নিতে পারেন। যেমন আমি খেজুর, আচ্ছা, 100% খাঁটি খেজুরের গুড় বিক্রি করি, ঠিক আছে, নতুন টাটকা গুড় এসেছে, ভিডিও বানাবো, আমি একদম র্যান্ডম লিখতেছি, 1 মিনিটের, ঠিক আছে, একদম ন্যাচারাল সাবলীল ভাষায় আমাকে একটা দারুণ স্ক্রিপ্ট লিখে দাও। এভাবে যদি দেন তাহলে আপনাকে সে মোটামুটি একটা ভালো প্রম্পট দিবে। কিন্তু আপনি এটাকে আরও ডিটেল দিতে পারেন, আপনি কি ধরনের গুড় বিক্রি করছেন, পাটালি গুড় নাকি ঝোল গুড়, কি ধরনের গুড় বিক্রি করছেন এটার একটা আইডিয়া যদি আপনি দেন, তাকে সে আরও ভালো করে লিখবে। আপনি আউটডোরে শ্যুট করবেন না ইনডোরে শ্যুট করবেন সেটা যদি বলেন, সে আরও ভালো আপনাকে আউটপুট দিবে। আপনি যদি তাকে বলেন যে আপনি বসে কথা বলবেন না হেঁটে হেঁটে কথা বলবেন, সে আরও ভালো আউটপুট দিবে। তো আপনি কিভাবে বলবেন সেটা ডিপেন্ড করে। তো আপনি এখান থেকে হিট করেন, হিট করার পর সে হচ্ছে যে আপনাকে সুন্দর করে 1 মিনিটের একটা ন্যাচারাল স্ক্রিপ্ট দিবে। স্ক্রিপ্টের কখন কোন জায়গায় কোন ধরনের কথা বলবেন, কেমন বলবেন, এই বিষয়গুলো সে সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে, একদম। এখন এই ভিডিওটা যদি আপনি এআই দিয়ে বানাতে চান তাহলে কি করবেন, তাহলে আপনি বলবেন যে প্রত্যেকটা সিনের জন্য কেমন প্রম্পট দরকার, কেমন কি দরকার, এটা আমাকে বিস্তারিত লিখে দাও, তখন সে বিস্তারিত লিখে দিবে। যেহেতু ভিডিও এডিটিংয়ের এআইগুলো এখানে শেখাচ্ছি না, এটা স্যার আব্দুল্লাহ আমিন কভার করবে, তখন এই সুন্দর করে এগুলো শেখাবে। দেখেন কি সুন্দর করে আমাকে প্রম্পটটা লিখে দিল 1 মিনিটের ভিডিওর জন্য। দেখেন হুকটাও আলাদা করে দিয়ে দিয়েছে, যে হুকগুলো কেমন, চিনিবাদ খেজুরের গুড়েই, খেজুরের খাঁটি খেজুরের গুড় ট্রাই করেন, ভেজাল গুড় দিয়ে ভেজাল গুড় খেতে খেতে বিরক্ত, এটাই আসল, ঠিক আছে, নতুন টাটকা গুড় এসেছে, গন্ধ দেখেন, এরকম সুন্দর সুন্দর আরও আমি যেমন টাইপ চান টাইপ টোন সব কিছু বলে দিতে পারেন। এগুলো তো শুরুতে আলোচনা করেছি, আপনার মনে আছে আশা করছি। তো স্ক্রিপ্ট থেকে শুরু করে সব ধরনের রিভিউ ইত্যাদি ইত্যাদি বলে শেষ করতে পারবো না। আপনি আপনার আইডিয়া অনুযায়ী এখন বানিয়ে বানিয়ে কমেন্টে সাবমিট করেন যে আপনি কেমন প্রম্পট বানাতে পারছেন। আচ্ছা, আশা করছি আপনি আমাদের চেয়ে অনেক ভালো প্রম্পট বানানো শিখে গেছেন। এরপর আমাদের হচ্ছে মোটামুটি এই লেসনগুলো শেষ হলো। এখন আমরা শুরু করব যে এআই দিয়ে কিভাবে, মানে ইমেজের একটা বেসিক আইডিয়া দিব যে আমরা কিভাবে কোন ধরনের ইমেজ বানাতে পারি, ইমেজের জন্য প্রম্পট বানাতে পারি, হ্যাঁ এটা, এবং আমরা ওয়েবসাইট কিভাবে বানাতে পারি, প্রবলেম কিভাবে সলভ করতে পারি, এই বিষয়ে একটা বেসিক নলেজ নিয়ে আমরা আমাদের এই মেগা কোর্সটি শেষ করতে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব যে এআই এর মাধ্যমে আমরা কিভাবে একটি ওয়েবসাইট বানাতে পারি বা এআই থেকে কিছু লার্ন করতে পারি। তো এখানে অনেকগুলো মোড আছে, আমি বলেছিলাম
প্রত্যেকটা কোন কাজের জন্য এটা আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। ইমেজ ক্রিয়েশনের জন্য, ডিপ রিসার্চের জন্য, ওয়েব সার্চের জন্য, মেনি মোর থিংস আছে। আমি জাস্ট এখান থেকে একটু স্টাডি অ্যান্ড লার্নটা বোঝানোর চেষ্টা করব। এটা যখন সিলেক্ট করব, সে আমাকে সরাসরি উত্তর দিবে না, সে আমাকে গাইড করতে থাকবে। ঠিক আছে, তো এখানে আমি বলবো হচ্ছে আমি একেবারে নতুন, আমাকে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা শিখিয়ে দাও। ঠিক আছে, এখন যখন এটা আমি হিট করলাম, তখন দেখেন সে আমাকে কিন্তু আগের মতো ঢালাও আর গতানুগতিক উত্তর দিবে না, সে আমাকে খুব সুন্দরভাবে এখন অ্যান্সার করতে শুরু করবে। আমি বানান ভুল করেছি, এই জন্য সে থিঙ্কিং মোডে চলে গেছে। আমি যদি সঠিক বানান দিতাম তাহলে হয়তো আর একটু সময় কম নিত। তারপরেও বুঝে ফেলেছে, দিচ্ছে। দেখেন উত্তর দিচ্ছে না, বলতেছে যে চলুন ধাপে ধাপে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশনটা শিখি। প্রথম ধাপে আমরা বুঝতে হবে ফাংশন কি। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যাকে ডাকলে সে কাজ করে দেয়। ঠিক আছে, এবং সে ন্যাচারাল টোনে দিচ্ছে না। আমি চাইলে বাংলাদেশি মেন্টরদের ন্যাচারাল টোন বা একজন অভিজ্ঞ শিক্ষকের অ্যাক্ট বা তাকে একটা চরিত্র দিতে পারি, সে সুন্দরভাবে আমাকে দিবে। জাভাস্ক্রিপ্টের ফাংশন কেন দরকার, ঠিক আছে, কিভাবে কাজটা করতে চান, একটা ফাংশন ব্যবহার করি। এই যে কোচ দেখতে পারছো, এভাবে দেখো ফাংশন এভাবে কাজ করে, বিস্তারিত সে আমাদেরকে বলে দিচ্ছে। এভাবে আমরা যে কোনো কিছু কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমাকে গাইড করেছে। এরপর আমাকে সে প্রশ্ন করবে, প্রশ্ন করার পর কিভাবে কি করতে হবে এই জিনিসগুলো সে আমাকে শিখিয়ে দিবে। তো চলুন আমরা এখন দেখি যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এআই এর মাধ্যমে। অনেক বড় বড় ওয়েবসাইট এখন এআই দিয়ে ক্রিয়েট হচ্ছে, তবে আমরা বেসিক এক্সাম্পলগুলো দেখব। এখান থেকে আমার যে ইনফরমেশনগুলো ছিল একেবারে উপরে, সেই ইনফরমেশনগুলো কপি করে আমি বলবো ওই ইনফরমেশনগুলোর উপর বেস করে আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে, পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দিতে। আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি তাকে স্টাডি মোডটা এখান থেকে কেটে দিব। তারপর এখানে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করার পর বলবো আমাকে আমার এই ইনফোগুলো দিয়ে দারুণ ওয়েবসাইট বানিয়ে দাও। খুবই ইন্টারঅ্যাক্টিভ হবে, প্রচুর অ্যানিমেশন থাকবে, একদম ইজি টু রিড হবে। ঠিক আছে, বেসিক একটা প্রম্পট দিলাম। এটা আমি অনেক ডিটেইল করে দিতে পারি, আমার কোন সেকশন কেমন হবে, প্রত্যেকটা কয়টা সেকশনের মধ্যে হবে, কোন সেকশনের ডিজাইনটা কেমন হবে, ফ্রন্ট কি ইউজ করবে, আউটলাইন কি হবে, সব কিছু দিতে পারি। জাস্ট আমরা বুঝার জন্য দিচ্ছি। এখন বলবো হচ্ছে শুধু HTML ও CSS দিয়ে বানাবে, এটুকু বললাম। হ্যাঁ, তো এটার পর আমি যদি এন্টার করি তাহলে দেখবো যে সে আমার জন্য কোড লিখতে শুরু করেছে। ঠিক আছে, আমার যে জিনিসগুলো আছে কিভাবে বানাবে, কি কি করবে, সে সব কিছু সুন্দরভাবে এখানে বলেছে। এবং সে আমাকে বলতেছে যে কি করতে হবে, আপনি দুইটা ফাইল বানাবেন, একটার মধ্যে index.html হবে আর একটার মধ্যে হচ্ছে style.css হবে। আপনি জাস্ট কপি পেস্ট করলেই হয়ে যাবে, সে এটা আমাকে বলছে। ঠিক আছে, এরপরে এটা শেষ হলে সে আমাকে আরো বেশ কিছু গাইড দিবে। তো এখান থেকে আমি VS কোডটা ওপেন করছি। ওপেন করার পর আমি এখান থেকে একটা ফোল্ডার ওপেন করব। এখান থেকে দেখি ডেস্কটপে HTML CSS, এই ফোল্ডারটা ওপেন করলাম। এখানে যা যা আছে এগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি আপাতত, আর এখান থেকে এই সেটিংসটাও কেটে দিচ্ছি। এখানে আরেকটা নতুন ফাইল বানাবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন না মেবি, এই যে VS কোডটা, এখান থেকে আমার দুইটা ফাইল বানানোর কথা, একটা একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে style.css। তো আমি এই দুইটা এখান থেকে রিমুভ করে আবার নতুন করে বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করলাম। আচ্ছা, ঠিক আছে, একটা ফাইল বানালাম আমি। এরপর আরেকটা ফাইল বানাবো style.css। ঠিক আছে, style.css। আচ্ছা, HTML এর যে ফাইলটা, এটা আমরা ডিলিট করি, এখান থেকে আমরা আবার বানাই এটা।
ওকে, সুন্দর। এখন এই দুইটা ফাইল আমরা বানিয়ে ফেলেছি, আমরা জাস্ট কপি পেস্ট করব আমাদের এআই থেকে। তো এআই মোটামুটি লিখছে, দেখি এইচটিএমএল লেখা শেষ হয়েছে কিনা। আচ্ছা, এইচটিএমএলই এখন লেখা শেষ হয় নাই, এরপর সে সিএসএস শুরু করবে এইচটিএমএলটা শেষ হলে। ঠিক আছে, এখন সে আমার এডুকেশন সেকশনটা লিখছে। তো যারা আমরা কোডার, আমরা তো জানি, যারা বেসিক তাদেরকে আমি একটা আইডিয়া দিচ্ছি জাস্ট, যে সে কি কি করতে পারে, তার যেন এই সাহসটা হয়ে যায় যে সে এআই দিয়ে কোড লিখতে পারবে, কোডের সমাধান নিতে পারবে এবং কোনো প্রবলেম হলে সলিউশন নিতে পারবে। আচ্ছা, কন্ট্যাক্ট ইনফরমেশনটা হয়ে গেল, এই যে এইচটিএমএলটা রেডি, এইচটিএমএল এর কোডটা আমি কপি করলাম। এরপর আমাদের যে ভিএস কোড আছে, ভিএস কোডে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম জাস্ট, এটা সুন্দর করে পেস্ট হয়ে গেল এবং হচ্ছে আমার স্টাইল ডট সিএসএসটাও এখানে লিঙ্ক আপ করা আছে। ঠিক আছে, এবং সে খুব সুন্দর করে লিখেছে, কমেন্ট আউট করেছে কোন জায়গায় কোন সেকশন আছে, এত সুন্দর করে লিখেছে দেখেন, যেটা আমি নিজে লিখলে আমার কত সময় লাগতো। এরপর সে সিএসএসটা দিচ্ছে, সিএসএসটা দিতে দিতে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সো এই ভিডিও থেকে আপনারা কে কতটুকু শিখতে পারলেন, কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাবেন। আরও বিস্তারিত, আরও অ্যাডভান্স কোনো টিউটোরিয়াল চান কিনা এআই নিয়ে, সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এটার পর আমি তাকে আরেকটা প্রম্পট দিব, আরেকটা ফুল অ্যাপ্লিকেশন রেডি করার জন্য বলবো, দেখবো যে সে সেটা কেমন করতে পারে। আমরা একটা টাইপিং করার টুল বানাবো এই চ্যাটজিপিটি দিয়েই, সেটাতে বাংলা ইংরেজি টাইপিং টেস্ট করার অপশন থাকবে, ডিজাইন এবং ইউআই স্টাইল হবে মানকি টাইপ যেটা আছে সেটার মতো। ঠিক আছে, আমরা যদি এখানে যাই আমরা দেখতে পাবো মনকি টাইপ, এই যে এটার মতো স্টাইল হবে। ঠিক আছে, এরকম স্টাইল হবে, আমরা নিজের একটা বানানোর চেষ্টা করব এই এআই দিয়ে। ঠিক আছে, ওকে। এরপর আমরা আবার চলে যাই টু এআইতে, দেখি সিএসএস শেষ হলো কিনা, মোটামুটি শেষের দিকে আছে মেবি। মোটামুটি হয়ে গেছে, স্কিল সেকশনের সিএসএস গুলো সে লিখছে। অনেকেই বলতে পারে আমরা তো কোডিং বুঝি না, নতুন, সমস্যা নেই, কাল থেকেই ইনশাল্লাহ ধারাবাহিক বড় বড় মেগা কোর্সে আমরা এইচটিএমএল, সিএসএস, সাস, জাভাস্ক্রিপ্ট, জেকুয়ারি এগুলো লঞ্চ করতে থাকব। ধারাবাহিকভাবে ফুল স্ট্যাক মানে মার্ন স্ট্যাকের একটি কমপ্লিট জার্নি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড নেক্সট ইয়ার আমাদের 1 বছরের ওয়েব ডেভেলপমেন্টের একটি বুট ক্যাম্প আসবে, যেখানে আমরা একদম শূন্য থেকে প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার জার্নিটা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। হয়ে গেছে, আমরা সিএসএসটা জাস্ট এখন এখান থেকে কপি করব। কপি করার পর আমার যে ফাইলটা আছে এখানে যাব, স্টাইল ডট সিএসএস এ গিয়ে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব। মোটামুটি অলমোস্ট ডান। হ্যাঁ, এরপর আমি আমার যে ফাইলটা এটা ওয়েবসাইটে রান করার চেষ্টা করব। এখান থেকে গো লাইভ দিলাম, জাস্ট ওয়াও, আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ইনফরমেশনগুলো জাস্ট শেয়ার করেছি, সে একজন দক্ষ ওয়েব ডিজাইনারের মতো করে, কি দারুণভাবে, আমি মানে চমক হয়ে যাচ্ছি। আমি যদি এটা ডিজাইন করতে যাই দেখা যাবে যে আমার কত সময় লেগে যাবে, কত চিন্তা করতে হবে। কিছুই ইউজ করে নাই কিন্তু, নো জাভাস্ক্রিপ্ট, নো রিয়াক্ট, এখানে শুধুমাত্র এইচটিএমএল অ্যান্ড সিএসএস। চিন্তা করতে পারেন কত এফিসিয়েন্টলি। আমি যদি কোডিং পারি, আমি যদি ডেভেলপার হই, তাহলে এই কোডটা আমি কেন লিখতাম তখন? আমি যদি পারি তখন আমি বলতাম এটা এটা লিখে দে, আমি লিখে নিয়ে আমি সুন্দর করে কাজ করতাম। তো কি দারুণ চমৎকার একটা পোর্টফোলিও সে আমাকে বানিয়ে দিল জাস্ট বাই ওয়ান ক্লিক। কতটুকু সময় লেগেছে না? আনন্দ লাগে। তবে এটা যেন আমাদেরকে ক্ষতি না করে ফেলে, আমরা যেন না শিখে শুধুমাত্র প্রম্পট করে করে না বানাই, আমাদের লাইফ কিন্তু শেষ হয়ে যাবে তাহলে। তো কি দারুণভাবে বানিয়েছে, ভালোই লাগছে। এটাকে আমরা আরো কাস্টমাইজ করতে পারি, আরো যা ইচ্ছে তাই করতে পারি। খুব সুন্দরভাবে করেছে, খুব সুন্দরভাবে করেছে, ওয়াও। তো ঠিক আছে, আমরা মোটামুটি এই জার্নিতে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি এখন লাইভও করে ফেলতে পারবো। নেটলিফাইতে গিয়ে যদি আমি লাইভ করি তাহলে এটা লাইভ হয়ে যাবে এবং এটা আমি আপনার সাথে পাবলিশ করতে পারবো, যে কোনো জায়গায় যে কোনোভাবে পাবলিশ করতে পারবো। স্কিলসগুলো কি সুন্দর করে লিখেছে। তো ঠিক আছে,
জাজাকাল্লাহ, অনেক অনেক শুকরিয়া আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। আমি একটু সময় নিয়ে বোঝাতে চেষ্টা করেছি, আশা করছি ভালো লেগেছে, শিখেছেন এবং এর মাধ্যমে আপনার লাইফে অনেক ভ্যালু অ্যাড হয়েছে। জাজাকাল্লাহ, ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিশাল মেগা কোর্সে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভুলে গিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে আমি একটা টাইপিং টেস্ট টাইপের টুল বানাবো, টুল বানিয়ে দেখাবো, সেটা তো বানালাম না। তো কথা যেহেতু দিয়েছি বানাতে হবে, তো আমরা চলুন বানিয়ে ফেলি। আচ্ছা, যেহেতু এই টুলটা আমরা চ্যাট জিপিটি দিয়ে বানাবো বলেছি, এটার প্রম্পটটা আমরা চ্যাট জিপিটি থেকে নিব না। হ্যাঁ, এইটার ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। আমরা অনেক এআই টুল ইউজ করি, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি এআই টুল হচ্ছে আমাদের ক্লড। এই ক্লডে অ্যাকাউন্ট করার নিয়ম এক্স্যাক্টলি চ্যাট জিপিটির মতোই। আপনি জাস্ট এখানে এসে লিখে সার্চ করবেন ক্লড এআই, এখানে যাবেন। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি হচ্ছে যে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, ঠিক এই ধরনের একটা ইন্টারফেস পাবেন যেটা একদম চ্যাট জিপিটির মতোই। তবে এটা লিমিটেশন খুব কম, ফ্রিতে লিমিট পাওয়াই যায় না, এটা আমি প্রো ভার্সনটা ইউজ করি, ঠিক আছে, যেটা মান্থলি $20 করে পে করতে হয়। তো আমি আমার যে বড় বড় টুলগুলো থাকে বা বড় বড় ডিবাগিং, বড় বড় ওয়েবসাইটের কাজ থাকে, সেগুলোর প্রম্পট এখান থেকে রেডি করি। ধরেন আমি একেবারে কিছু জানি না, এখন এই ধরনের একটা টাইপিং টুল যদি বানাতে যাই, আমার কিন্তু নলেজ লাগবে প্রচুর, যে প্রম্পটটা কিভাবে দিব। প্রম্পট না দিতে পারলে তো আমি কি করতে পারবো না, বানাতে পারবো না। তখন আমি কি করি, এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে তাকে জাস্ট বলি যে এই ধরনের একটা ওয়েবসাইট বানাতে হবে, কেমন প্রম্পট লাগবে তুমি আমাকে বিস্তারিত প্রম্পটটা বানিয়ে দাও। তখন সে আমাকে এই প্রম্পটটা বানিয়ে দেয়, মানে পিআরডি যেটাকে আমরা বলি। তো এটা রেডি করে দিলে তখন আমার হচ্ছে যে সহজ হয়ে যায়, আমি ওই টুলটা খুব সহজে বানাতে পারি। তো এখানে আমি এই প্রম্পটটা খুব সুন্দরভাবে লিখেছি, এখান থেকে জাস্ট প্রম্পটটা কপি করছি, ঠিক আছে। পুরো প্রম্পটটা ওই ওয়েবসাইটটা বানানোর জন্য যা যা লাগবে, অ্যাপ্লিকেশনটা সব কিছু এপিআইডিতে আছে। এখন এটা কপি করে আমি জাস্ট হচ্ছে যদি চ্যাট জিপিটিকে হিট করি, একটা নতুন চ্যাট নিচ্ছি, নেওয়ার পর আমি এখান থেকে এটাকে পেস্ট করলাম, ফুল টোটাল পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে ক্লিক করলাম, তখন সে কি করবে, এই টুলটা এখন বানানো শুরু করবে। এই যে, ঠিক আছে, টুলটা বানানো শুরু করবে, পুরো কোডগুলো লিখবে। লিখার পর এটাকে আমরা ধাপে ধাপে কি করতে পারবো, রেডি করে ফেলতে পারবো। ইভেন এই কাজটা আমরা চাইলে ক্লড দিয়েও করতে পারি। আমরা যদি ক্লডে আসি, এখন এই প্রম্পটটাই নতুন একটা চ্যাট নেই, তারপর এখানে পেস্ট করি। পেস্ট করার পরে যদি বলি যে মেক ইট, ঠিক আছে, তখন সেও কিন্তু এটা বানাতে শুরু করবে। তো আমরা দেখি যে কে কেমন বানায়। আশা করছি ক্লডই সবচেয়ে ভালো বানাবে, ঠিক আছে। সে সে এটাকে মোটামুটি রেডি করে ফেলছে। লাস্ট আউটপুটটা আমরা দেখব যে কোনটা থেকে আমরা কেমন আউটপুট পাই, কেমন টুল আমরা বানাতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতাম, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলতাম, অনেক কিছুই নতুন হিসেবে আপনি বুঝতে পারতেন না, ঠিক আছে। তবে এআই নিয়ে শুধু কোডিংয়ের জন্য একটা অ্যাডভান্স ভিডিও আমি দিব ইনশাল্লাহ। তবে এর আগে ওয়েব ডেভেলপমেন্টের যে কোর প্রিন্সিপালগুলো আছে, কোর মেগা কোর্সগুলো আছে, সেগুলো নিয়ে আসবো। সেগুলো আয়ত্ত করার পর এআই দিয়ে ভাইব কোড কিভাবে করতে হবে সেটার একটা ডিটেল ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা রেডি হতে সামান্য সময় নেবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি। সো সে আমাদের যে টাইপিং টুলটা আমাদের প্রম্পট অনুযায়ী প্রপারলি তৈরি করে ফেলেছে। আমরা যদি এখান থেকে প্রিভিউয়ে যাই, তাহলে দেখতে পারবো যে সে কি দারুণভাবে আমাদের টাইপিং টুলটা হুবহু মনকি টাইপের মতো বানিয়েছে, ঠিক আছে। মনকি টাইপের মতো হুবহু আমাদের জন্য সে টাইপিং টুলটা বানিয়েছে, পারফেক্টলি কাজও করবে। ইভেন আমাদের সে বাংলা, ইংরেজি এবং আরবিও রেখেছে, ডার্ক মোড রেখেছে, লাইট মোড রেখেছে, সব কিছু রেখেছে। এবং এটাকে আমি কিভাবে ডিপ্লয় করতে পারি এটার একটা প্রপার গাইডলাইনও আমাকে দিয়ে দিয়েছে। আমি যেমন এখান থেকে একটু ইংরেজি টাইপিং করে দেখাই এটা প্রপার কাজ করছে কিনা। ঠিক আছে, যে এটা কত সুন্দরভাবে কাজ করছে। তো আশা করছি বুঝে গেছেন, অ্যাকুরেসি দেখাচ্ছে, সব পারফেক্টলি দেখাচ্ছে। একটা ফুল টাইপিং টুল বানিয়ে ফেললাম কোনো
এক্সপেরিয়েন্স ছাড়া। তো এভাবে বিবেচনা করতে পারি আমরা যে এআইটা আমাদের সামনের দিনগুলোতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। আশা করছি পুরো ক্লাসটা আপনারা অনেক এনজয় করেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সালামু আলাইকুম।